হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নি হাও, অবশ্য। নি হাও। ওকে, ওকে। ভাইয়া এর আগে যেগুলো পড়িয়েছিলাম সেগুলো পড়েছেন? হ্যাঁ, নাম্বারগুলা কঠিন মনে হচ্ছে। নাম্বারটা এটাই আরকি একটু রেগুলার কয়েকদিন পড়লে আরকি ঠিক হয়ে যাবে আরকি। আচ্ছা ভাইয়া আমাদের টোটাল ক্লাস কয়টা হয়েছে আপনার কি মনে আছে? আ এখানে হচ্ছে আমার ক্লাস নোটে দেখলাম হচ্ছে যে ৮ টা। হুম, ৮ মানে টা তাহলে এখন ঠিক আছে। মাইন্ড হুম, ঠিক আছে। ৮ টাই। কারণ হচ্ছে ১ম দিনের ক্লাস তো হয় নাই। সেটা মিলে ৮ টা না হ্যাঁ, নাকি? হ্যাঁ। ওইটা ছাড়া হ্যাঁ, ওইটা সহ। ওইটা সহ। আর হচ্ছে গিয়ে যে আমি আজকে আবার লাস্ট ক্লাসের রেকর্ডিং গুলো দিয়ে দিয়েছি, কেমন? আমি আসলে ওইদিন হ্যাঁ, ভুলে হ্যাঁ। গেছিলাম দিতে। ওকে, ওকে। আমরা হচ্ছে গিয়ে একটু দেখি কি করা যায়। ১ টা মিনিট। আচ্ছা ভাই আপনি কোনো কিছু লিখেছেন এর মাঝখানে কালকে? আ ওই যে কয়েকটা আ জাস্ট ওয়ার্ড হচ্ছে যে ওই পিডিএফ এ প্র্যাকটিস করছি। এমনি হচ্ছে সেন্টেন্স লিখি নাই আরকি। ওকে। আচ্ছা ভাইয়া আপনার কিন্তু সেন্টেন্সটাই স্পেশালি প্র্যাকটিস করতে হবে, কেমন? আচ্ছা। আচ্ছা ১ টা মিনিট। আর হচ্ছে যে ফ্রাইডে আমাদের হচ্ছে স্টাডি ট্যুর তো ওইদিন হুম। হচ্ছে না নিলে ভালো হয় আরকি। হ্যাঁ ভাই আমার কোনো সমস্যা নাই। আমি ও সপ্তাহে যেকোনো ৩ দিন আমরা নেয়া যাবে। আর কোনো সমস্যা নাই এটা। আপনার মিটিংস গুলো শেষ হইছে? আরে না ভাইয়া। আচ্ছা শোনেন, আপনাকে আরেকটা কথা বলতাম এটা নিয়ে। আপনার নাম্বারটা কি গ্রুপে দেওয়ার কোনো সিস্টেম আছে? কারণ আমি আপনাকে বলি, কালকে আমার মিটিংটা একটা সমস্যার কারণে মিটিং হয়েছিল, বাট খুব অল্প সময় ১৫ মিনিটের মধ্যে শেষ হয়ে গেছিল কালকে। আমার ৩ ঘন্টার মিটিং হওয়ার কথা ছিল কালকে। তো আমি আবার আপনাকে জানাতাম। এখন পরে ভাবলাম আমি গ্রুপে মেসেজ দিয়েও তো লাভ নেই। কারণ এটা তো নোটিফিকেশন যায় না। আপনি তো দেখবেন না। তা আমি আর হ্যাঁ, পরে আর আমি আপনাকে আমি আর হ্যাঁ, কোনো ওয়ে বাকি রাখিনি হচ্ছে যে নোটিফিকেশন আসার। সেম অবস্থা ভাইয়া, নোটিফিকেশন আসে না। এর জন্য পরে আমি আর ইচ্ছে করে আপনাকে গ্রুপে মেসেজ দেই নাই। তো আপনি চাইলে কি আমরা এটা কালকে আগে পড়তে ফেস পারতাম। করছেন? না, আমার মনে হচ্ছে এটা প্রাইভেট গ্রুপ বলে। আমি শুধুমাত্র আমার কম্পিউটারে হচ্ছে এটার নোটিফিকেশনের পারমিশন দিতে পারছি। বাট ফোনের মধ্যে কোনো নোটিফিকেশন আসে না। সেম। আ তাহলে সেটাই বললাম আরকি যে হচ্ছে এখানে যেহেতু হচ্ছে না, কারণ আমাদের এটার রুলস ছিল কি আপনি বোধহয় এখানে ফোন নাম্বার শেয়ার করতে পারবেন না। এখন আপনি ভাইয়ের সাথে একটু কথা বললেন যে ভাইয়া WhatsApp এ কোনো গ্রুপ খোলা যাবে কিনা? আচ্ছা, আচ্ছা আমি একটা টেক্সট দিয়ে রাখি। হ্যাঁ, কারণ অথবা হচ্ছে উনি যদি আ শুধু সেটাও না, কারণ আমি আপনাকে যদি ইমার্জেন্সি জানাতে যাই, কারণ অনেক সময় কল দেওয়ার দরকার হতে পারে। কারণ এই যে দেখেন কালকে আমরা হুম। চাইলেই পড়তে পারতাম। পরে হচ্ছে আমি আর ইচ্ছে করে মেসেজ দিই নাই, জানে আপনি মেসেজটা দেখতে পারবেন না। কারণ এরপর তো আর চেক করার কোনো দরকার ছিল না। হ্যাঁ, অথবা হচ্ছে যে ইয়াটা নন প্রাইভেট করে দিলেই হয়। এখন তো কেউ কাউকে ইনভাইট দিচ্ছে না। সেটাই। আমি দেখি ভাইয়ার সাথে আমিও কথা বলব। ওকে, আমরা একটু পড়ায় চলে যাই। হুম, দেখতে পাচ্ছেন বইটা? হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, আসলে আমরা একটুখানি চ্যাপ্টার 3 থেকে একটু রিভিউ করি। যেমন আচ্ছা আপনার কি মনে আছে কিভাবে নাম জিজ্ঞেস করে? হ্যাঁ, কিভাবে জিজ্ঞেস করে বলেন দেখি? হোয়াট ইস নিচে ইউর আর নেম? সামনে এর রিপ্লাইতে আপনি কি বলবেন? ও হচ্ছে আর শাহরিয়ার ওকে। তারপর হচ্ছে আ আর ইউ আ টিচার? নেশে লাউসামা রিপ্লাইতে কি বলবেন? 我是老师 অথবা হচ্ছে 我不是老师我是学生 ঠিক আছে। তারপর হচ্ছে আর ইউ চাইনিজ? 你是中国人吗？রিপ্লাইতে আপনি কি বলবেন? 我不是中国人，我是孟加拉国人。গুড জব। মানচিয়ালাগো তাহলে এখন ফাইনালি মুখস্থ হয়ে গেছে? হ্যাঁ, ওকে। আ হামজিটা আশাবাদ ওইটা অনেক কঠিন।
হ্যাঁ, ওটা মনে হয় ওটা সময় আসলে লাগবে। লিখতে পারা লাগবে না, দরকার নাই, সমস্যা নাই, ওইটা এখন লিখতে পারা লাগবে না, জাস্ট আপনাকে অ্যাকচুয়ালি হাজ দিয়ে চিনে রাখতে হবে, তার জন্য অবশ্য কয়েকবার লেখা লাগবে, এটা সত্যি কথা। হুম। কয়েকবার লিখে রাখলে পরে আপনি মানে মাংচেলাগো চিনে ফেলবেন, বাট কোনো লিখাটা মুখস্থ পারার দরকার নাই আর কি। মানছি ওইটাই কঠিন। গুয়ো তারপর রেন এগুলো পেয়েছি। আচ্ছা দাঁড়ান আমি দেখি। মাংচিয়ালা বলতেছি, মানে আচ্ছা দাঁড়ান, গুয়ো বানানটা আমি আর দেখি। রেন। আমার মনে নাই এই বানান, কারণ আমাদের লেখার দরকার হয় না তো এই বানানটা, জাস্ট দেখতে দেখতে চিনে ফেলছি আর কি, এখন আর ওইটা নিয়ে সমস্যা হয় না। আপনার আচ্ছা, কি এটাও জানাই? প্যারাগ্রাফ বা হ্যাঁ হ্যাঁ বলেন। বড় হচ্ছে যে টেক্সট বা প্যাসেজ লিখতে হয়, এগুলো কোন লেভেলে? 3 4 এরকম? এগুলো এখানে লিখা লাগে না। নাস্কিং এর কি কোন লেভেলে? আহ আহ আহ, আমি বলবো 5 থেকেই করা লাগে, বাট আমাদের এখনো লিখা লাগতেছে না, বাট 5 থেকে একটু লিখা লাগে। বাট এটা অ্যাকচুয়ালি আইএলটিএস এর মতো না আর কি, অনেকটা। ওকে, এই যে দেখতেছেন, মাংচিয়া লাগো, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, ওকে, হোয়াইট বোর্ডটা দেখতেছেন না? হ্যাঁ, দেখা যাচ্ছে। আমি লিখি মাংচিয়া লাগো, মাংচিয়া লাগো। ওকে। ওকে, আপনি দেখান, আমি একটু লিখে দেখাচ্ছি আপনাকে। অ্যাকচুয়ালি মাংচা লাগো এখন ইজি লাগে, শুরুতে শুরুতে আপনি তো যেহেতু এখন মাত্র শুরু করছেন তাই, বাট একটা এক সময় মনে রাখবে, আপনি জাস্ট দেখেন যে মং কিভাবে লেখে। একটু বড় করে লিখে দেখাচ্ছি। 1 2, হচ্ছে মাং, এটা আরো লাগবে টু বি অনেস্ট। চিয়া লা গুয়া, গু তো আপনি কয়েকবার লিখছেন তাই না? আপনি তো হ্যাঁ, খেয়াল হ্যাঁ, করেন এটা উল্টা গুয়োটা কঠিন। হ্যাঁ, অর্ডার অর্ডার মেনটেন করে করাটা কঠিন, বাট হ্যাঁ এখন হুম, ইজি লাগতেছে। দেখেন আমি আরেকবার লিখি আপনার এখানে, সে মাং, শুরুতে অ্যাকচুয়ালি আমারও অনেক কঠিন লাগতো মাংচে লাগো, এখন কেন যেন মনে হচ্ছে না, অ্যাকচুয়ালি মনোযোগ দিয়ে দেখলে এতটাও কঠিন না। আমি এটা মুছে দিব, তারপর হচ্ছে আপনি দেখে দেখে আপনি এখানে অ্যানোনেটস আমি অন করে দিব, আপনি লিখে ফেলবেন কেমন? এই যে মাংচিয়া লাগো, দেখি। সিম্পল কেমন? লিখতে পারবেন এখানে দেখে দেখে? হ্যাঁ, ট্রাই করে দেখি। দাঁড়ান, এটা মুছে দিই আমি। হুম, আপনি লেখেন দেখি, এখানে লিখে আমাকে দেখান। হাত দিয়ে আপনি স্ক্রিন কি লেখার সুযোগ আছে না আপনার? হ্যাঁ, অ্যানোটেশন অফ এখন। অ্যানোটেশন অন করে দিয়েছি তো এই যে মাত্র। ওকে, হ্যাঁ হ্যাঁ, এখন লিখতে পারবেন। হ্যাঁ, এখন এখন ভালো। হুম, দাঁড়ান এটা মুছে দেই আমি, আরেকবার লেখান, একটা মিনিট। আবার এই যে এখানে একটুখানি একটুখানি উপরে উঠবে, এই যে এই জিনিসটা একটুখানি উপরে উঠবে, আচ্ছা, জিনিসটা আমি দেখাই এখানে। আমি তো ওখানে এই যে এরকম, হ্যাঁ এই যে ঠিক আছে। হ্যাঁ, তারপর নিচে এই যে নিচেরটা নিচেরটা একটু এরকম কি? একটু বড় হবে, এই যে এরকম একটু বড় হবে। হুম, হ্যাঁ, মাঝখানে 2টা লাইন। হুম, বড় একটা দাগ। হ্যাঁ, বাট এই যে এরকম যে নিচে দিয়ে যে যে দেখছেন না বের হয়ে রয়েছে, হ্যাঁ, এই হ্যাঁ, বের এটা হতে হবে না। বর্ডার থাকবে না, হ্যাঁ বর্ডার হ্যাঁ বরাবর হবে। হ্যাঁ, মাং চিয়াটা লেখেন, এই যে আমি এখানে লিখে দেখাচ্ছি, চিয়া এটা এইভাবে হবে, এটা হবে, হ্যাঁ, পাশে একটা বক্স। হুম, মাং চিয়া লা, এই যে লাটা দেখেন, এই যে আমি এখানে লিখে দেখাচ্ছি একটা দাগ, এটা, এটা, একটা ডট, এটা যে উপরে লেখাও আছে যদিও। হ্যাঁ, বাম, চান, দাগ, না সোজা দাগ। ওইটা এত বড় দরকার নাই, আমি জাস্ট ভুলই এত বড় দিছি অ্যাকচুয়ালি। হুম, আচ্ছা। সমস্যা নাই, সমস্যা নাই, আপনি দাগ দিয়ে দেন, বড় বড় বড়, নিচের দাগটা বড় হবে, একটু বড়, এতটুকু বড় হবে। ও ওকে, আচ্ছা, ওই সাইডে। হ্যাঁ, এবার গোটা লেখেন।
1 2 3 অ্যাকচুয়ালি তখন তো আমি ইয়া ফলো করি নাই। অ্যাকচুয়ালি 1 2 3 3টা দাগ কি আগে দেয়? দাঁড়ান। অবশ্য সবসময় যে ফলো করবে না এমনও কোনো কথা না। না, দাগটা পরেই দেয়। ওকে, ঠিক আছে। ওকে, এখন কিন্তু খুব আহামরি কঠিন লাগতেছে না, লাগতেছে? না। একটু ফ্যামিলিয়ার হয়ে যাবেন। কেমন? মাংচিয়ালা গোরান। হ্যাঁ, ঠিক আছে। আমি মুছে দিচ্ছি তাহলে। বাসায় ২-৩ বার লিখবেন যে ওরসে মাংচিয়ালা হ্যাঁ, গোরান। তাহলেই হবে। ওকে। মাংচিয়ালা গো। এবার আসেন আজকে আমরা একটুখানি কালকের নাম্বারগুলো একটুখানি আমরা প্র্যাকটিস করি। কেমন? ১ থেকে ১০ পর্যন্ত কি আপনার সংখ্যাগুলো লিখতে পারবেন এখন? ১ থেকে ১০। হ্যাঁ। উম অবশ্য না পারলেও সমস্যা নাই। আমি জাস্ট জিজ্ঞেস করতেছি। ২-১ টা ভুলে গেছি। আচ্ছা, ইটস ওকে, কোনো সমস্যা নাই। আমি জাস্ট আপনাকে জিজ্ঞেস করি। আপনি জাস্ট ১ থেকে ১০ আগে আমি সিরিয়াল আমাকে পড়ে শোনান। আ পড়াশোনা নিয়ে হুম, ১ থেকে ১০ সিরিয়ালে। ই, আর, সাম, সু, হুম, বু, হুম, লিউ, থি, পা, চিউ, সি। স আচ্ছা, এবার ১১ থেকে ২০ পর্যন্ত বলেন দেখি। সি ই, সি আর, সি সু, সি সাম, না, সি আগে উ। সি সান, সি সু। সান হচ্ছে ৩। হ্যাঁ, সি সাম, হুম, সি সু, হুম, সি উ, সি লিউ, সি থি, সি পা, সি চিউ, আ আর সি। হুম। তারপর ২১ থেকে ৩০। হুম, আর সি ই, আর সি আর, আর সি সা, আর সি সু, আর সি উ, আর সি লিউ, আর সি থি, আর সি পা, আর সি চিউ, আহ সা সি। ওকে। আচ্ছা ভাই, আরেকটা ভিডিও আমি আপনাকে এখন দেখাবো। কেমন? সেটা হচ্ছে গিয়ে চাইনিজ নাম্বার। আমি যেহেতু আপনাকে ভিডিওতে পড়াতে পারছি না, তাই আমি আপনাকে এটা দেখাইতে পারতেছি না। বাট সেটা আপনাকে জানতে হবে। সেটা হচ্ছে গিয়ে চাইনিজ নাম্বার একটা হ্যান্ড জেস্চার এর মাধ্যমে শিখে ১ থেকে ১০ পর্যন্ত। কেমন? হ্যাঁ, হ্যান্ড জেস্চারটা আপনি ভিডিও বের করে দাঁড়ান। ওয়েট a মিনিট। সেই জেস্চারটা আপনি জাস্ট ফলো করবেন। বের করে নিয়ে আমি। ওকে। দেখতে পাচ্ছেন? হ্যাঁ, ওকে। এই যে এই ভিডিওটা আপনি একটু দেখেন। ১ম এ দেখবেন, With তারপর আপনি পরে বলবেন 170 সাথে, million সাথে। papers, 140,000 journals, and millions of patents. 一、দেখেন হাতটা দেখেন। 二、আর হ্যাঁ। 三、3、四、4、五、 5、六、 6 হ্যান্ডটা দেখেন, হাত 七、 7、八、 8、九、 9、十、 10 আ আ নাইস। একটা মিনিট। না। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 ওর ভিডিওগুলো আচ্ছা, দেখছিলাম, ও অনেক ফাস্ট। হ্যাঁ, ওর ভিডিওগুলো আমারও ভালো লাগে। আপনাকে একটু দেখাই। এই যে এখানে যে ১০ বলল না? ১০ যেভাবে বলছে একটু দেখেন। 十、এই ১০ কে আমরা হুম, এভাবে বলি, অথবা হচ্ছে হাত মুষ্টিবদ্ধ করে না? এই যে দেখেন, আমার হ্যাঁ, হ্যাঁ, অ্যারোটা দেখেন। এই যে অ্যারোটা দেখেন, এই ভিডিওটার মধ্যে দেখেন, এই যে দেখেন। এই যে হাতটাকে মুষ্টিবদ্ধ হ্যাঁ, করে আছে না? এই যে আমার অ্যারোটা দেখেন, যে এই ফার্স্ট হ্যাঁ, ভিডিওতে। দেখছি। হ্যাঁ। এই যে ওরকম মুষ্টিবদ্ধ করে রাখে। আমি শিখছি এইভাবে, মানে এইভাবে ফিঙ্গার ক্রস করে আমি আরকি সেটা ১০ শিখি নাই। ও আচ্ছা। ওকে। তো আমরা এটাই একটু ফলো করেন আপনি। আপনি জাস্ট ওর সাথে বলেন। ও যখন বলবে আপনি বলবেন সাথে, সাথে একটু। কেমন?
এবং আচ্ছা হাতটাকে আপনি ওর মতো করার চেষ্টা করবেন। কেমন? ওকে তারপর হচ্ছে আপনার পড়া শেষ হলে আপনি ভিডিও অন করে আমাকে কিন্তু হ্যান্ড জেস্চারটা শিখাবেন, দেখাবেন। হ্যান্ড জেস্চার আপনাকে মাস্ট করতে হবে। ওকে? এটা হ্যান্ড জেস্চারই শিখতে হয়। কেন হচ্ছে গিয়ে আপনি চায়নাতে গেলে ওরা অনেক সময় নাম্বার মুখে না বলে এভাবে হাত দিয়ে দেখাবে। বুঝতে পারছেন? ও সো আমরা হাত দিয়ে অ্যাকচুয়ালি কেন এই যে আপনি দেখেন না ওরা ৬ টি কিভাবে দেখায়? লাইক ওই যে লিউ, লিউ, লিউ মানে ওরা হাতটাকে আমরা ওই যে রকস্টার মানুষ যেভাবে করে হ্যান্ডটাকে যে দেখেন হ্যাঁ আপনি। হ্যাঁ হ্যাঁ ওরভাবে দেখাবে। ৭ কে দেখেন আর ৭ কে কিভাবে দেখাচ্ছে দেখায়। এই যে দাঁড়ান আমি একটু 五 দেখাই। ৫ পর্যন্ত ইজি। 六 লিও। 七 দেখেন ছি দেখেন। হাতটাকে কি করে হ্যাঁ এরকম একটা এক চিমটি আমরা যেভাবে বলি না এক হ্যাঁ চিমটি? হ্যাঁ হ্যাঁ সেটা হচ্ছে ছি। হ্যাঁ তারপর হচ্ছে 八 পাটা দেখেন হাতটা কি পা করছে? পা হুম এটা এইভাবে শিখতে হবেই আপনাকে এটা জানতে হবে। আমাদের মাস্ট এটা আমাদের সবাইকেই শেখানো হইছে এখানে। আচ্ছা ওকে পার পরে 九 চিও, চিও দেখেন। চিওটা আমরা এই যে হ্যাঁ এভাবে দেখছেন চিওটা কিভাবে? চিও। 嗯 十 এভাবে ফিঙ্গার ক্রস অথবা ওই যে দেখেন ফার্স্ট ভিডিওটা দেখেন হাতটা যে মুষ্টিবদ্ধ করে রাখা সেটা মানে হচ্ছে সে। আপনি সেটাই দেখেন আমাকে যেহেতু সেটার সাথে আমি ফ্যামিলিয়ার। ২ টাই দেখেন। ফিঙ্গার ক্রস প্লাস হচ্ছে হাত মুষ্টি ২ টাই মানে কি সে মানে ১০ কেমন? হ্যাঁ ওকে ওকে। তাহলে আপনি আবার ১ম থেকে ওর সাথে একটু বলেন আর আপনি নিজে যে সেই জেস্চারটা কন্টিনিউ করতে থাকেন। আর ওর সাথে উচ্চারণটা বলেন কারণ আপনার উচ্চারণে একটু সমস্যা আছে যেমন ই, আর, সান, সি, উ, লিউ, ছি, পা তাহলে লিউটা কি হবে? লিউ ফলিং টোন, সি ফলিং টোন। তো এগুলো একটু আপনি জাস্ট ওর সাথে একটু শুনেন। আর ওর সাথে রিপিট করেন। 一 ই হাতটা যেন ওর মতোই থাকে। ওকে 二 আর 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 ফলিং টোন আর আর হুম, 三 সান সান হচ্ছে কি ফাস্ট টোন, ফ্ল্যাট টোন। সান ওকে নেক্সট। সান 四 সি 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 যে সু মানে সি ৪ দেখানো কিন্তু খুব ইজি তাই না? সি ফলিং টোন কেমন? ওকে 五 উ উ উ কিন্তু থার্ড টোন। উ কিন্তু কি থার্ড থার্ড টোন টোন। হ্যাঁ ওকে উ থার্ড টোন তারপর 六 লিও লিও হাতটা কিভাবে করেছে দেখেছেন? হ্যাঁ লিও তারপরে 七 ছি ছি ফ্ল্যাট টোন ছি ছি তারপর 八 পা পা 九 ওকে আমি চিও ভুলে গেছি। চিও চিওটা কিভাবে করেছে দেখেছেন? হ্যাঁ চিও 十 স ওকে আবার আমি এবার আর থামাবো না আপনি জাস্ট ওর সাথে সিরিয়ালে বলতে থাকবেন কেমন? ফার্স্ট আমি থামাবো না আপনি ডাইরেক্ট ওর সাথে রিপিট করতে থাকবেন। 一 ই 二 আর 三 সান 四 আরো ফাস্ট আমি শুরুতে দিই আরো ফাস্ট ওর সাথে হতে হবে। 一 ই 二 আর ভাইয়া আমি থামাবো না কেমন? আপনি হচ্ছে জাস্ট ওর ওকে পেসে বলতে থাকেন। ওর সাথে। আচ্ছা 一 ই 二 আর 三 সান 四 সি 五 লু 六 লিও 七 ছি 八 পা 九 চিও 十 সি আবার আরেকটু ফাস্ট করে। ই 二 আর আবার আর একটু ই ফাস্ট করে। ই 二 আর 三 সান 四 সি 五 উ 六 লিও 七 ছি 八 পা 九 চিও 十 সি ওকে গুড জব। আরেকবার। 一 ই 二 আর 三 সান 四 সি 五 উ 六 লিও 七 ছি 八 পা 九 চিও 十 সি স一 ভাইয়া যেমন ই আপনি কিভাবে বলবেন আমি আপনাকে দেখাই। ওর সাথে কিভাবে আপনি বলবেন আমি আরেকটা বার দেখাই। 一 ই 二 আর 三 সান 四 সি 五 উ 六 লিও 七 ছি 八 পা 九 জিও 十 স মানে ও বলার আগে আপনিই বলে ফেলবেন। মানে ওর সাথে একেবারে সাথে। কেমন? যেন আপনার মুখস্থ হয়েছে কিনা সেটা আমি দেখতে চাচ্ছি।
বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ ওকে,一 আবার শুরু ই করি। আপনি তৈরি হন।一 ওকে 二 দাঁড়ান। আর কেন এত তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে? দাঁড়ান। 一 আমি ই আরেকটু দেই। না, ওকে। আমি ক্লিক করার সাথে সাথে আপনি বলবেন। কেমন? ই 一 ই 二 আর 三 সান 四 সি 五 五六六七七八八九九十十ওকে, বুঝতে পেরেছেন? হ্যাঁ ওকে, এই যে দেখেন যে ফার্স্ট ভিডিওটা দেখেন হ্যান্ড জেস্টার। বলেন ই। ই আর আর দেখেন ভাইয়া, আর আর ফলিং টোন, আর 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 হুম, ই। ই আপনি হ্যান্ড জেস্টারটা এই ভিডিওর ফার্স্ট ভিডিওটা যেমন করছে তেমন করতে থাকেন। কেমন? হ্যান্ড জেস্টার আপনি আমাকে আচ্ছা দেখাবেন। ওকে, ই আচ্ছা ই আর আর 三三四四五五六六六六六六六六七七八八九九十 十 আবার 一一二二三三四四五五六六七七八八九九十 十আবার 一一二二三三四四五五六六七七八八九九十十আপার টোন 十 十 ওকে, হ্যান্ড জেস্টারটা কি একটু মনে আছে? আপনি ১ মিনিট প্র্যাকটিস হ্যাঁ করেন হ্যাঁ নিজে, নিজে তারপর আমাকে দেখান বা এখনো দেখাইতে পারেন। কোনো সমস্যা নাই। একবার প্র্যাকটিস করেন নিজে, নিজে তারপর আমাকে বলেন। নাম্বারটাকে এরকম তাড়াতাড়ি বলার চেষ্টা করবেন। 1 2 3 4 5 6 一7 8二হুম, 三 4 5 6 7 8 9 10 হয়েছে ভাইয়া? হ্যাঁ ওকে, আমি তাহলে এটা স্টপ করে দিলাম। ওকে, আপনি একটু আমাকে একটু দেখান জাস্ট হ্যান্ডের এটাই দেখাইলেই হবে। ওকে, ওকে 1 হুম, 一 হুম, 二 2 নেক্সট 三 3 四 4 五 হুম, তারপর 6 六হ্যাঁ, লিওটা কিভাবে? হ্যাঁ, এটা লিও। 六六 তারপর ছি, তারপর 七 না ছি হচ্ছে এক, হ্যাঁ এটা ছি ১ চিমটি যেটা 七 আমরা দেখাই। ছি 八 পা, তারপর জিও 九 জিও হ্যাঁ, না 九 আপনি হাত মুষ্টি করেন। মুষ্টি করে জাস্ট আঙ্গুলটা এরকম। হ্যাঁ, ওকে। জিও 九 হ্যাঁ, জিও শি 十 শি আর কি হবে? ইয়েস, ঠিক আছে। ওকে, গুড জব। ঠিক আছে। তাহলে আমাদের নাম্বার এইটা মোটামুটি হলো। তো এখন আমরা আরেকটা শিখব। সেটা হচ্ছে গিয়ে যেমন আচ্ছা, এবার আমি আপনাকে randomly নাম্বার বলি। আপনি আমাকে সেই নাম্বারগুলো বলেন। কেমন? ওকে আচ্ছা, ১০ থেকে ১০০ পর্যন্ত আমি আপনাকে একবার পড়াই। তারপর হচ্ছে আপনি আমাকে বলবেন। হ্যাঁ? জাস্ট আমার সাথে বলেন। বলেন 10
10, 10, তাই তো? আমি 10 20 কি বলবো নাকি জাস্ট নাম্বার গুলো কিভাবে বলবো? আমি অ্যাকচুয়ালি এখন 10 20 30 40 50 60 এটা বলবো শুধুমাত্র। হ্যাঁ ওকে, বলতে পারি। বলেন। 10, 10, 20, 20, 30, 30, 40, 40, 50, 50, 60, 60, 70, 70, 80, 80, 八八，80, 80。80, ওকে, next, 八，হ্যাঁ, 90，90, 90মানে কত? কত? 90, ইয়েস, 90। আর 100 কি করে কি বলে? 100, বলেন। 100, 100, 100, 100, 100, 100, 100, 100 হচ্ছে 100। ওকে, এবার আমাকে 10 20 30 40 50 60 70 80 90 100 সিরিয়ালে বলেন। 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, পাই, পাই, পাই হচ্ছে থার্ড টোন। ই পাই, 100, হুম, ই পাই, ই পাই হচ্ছে 100, কি 100। এবার আমরা র্যান্ডমলি মাঝখান দিয়ে জিজ্ঞেস করি, 57, 57 মানে কত? 57, 我是হ্যাঁ 57। 57, ওকে, 84, 80, 30, 84। 84, ওকে, তারপরে 49 কত? 49, ওকে, 33 কত? 33, 96 কত? 96, 99, 99, 69, 69, 69，69。69, ওকে, গুড। তাহলে ই পাই মানে তো 100, 101 কিভাবে বলবো? 100, হুম, নেক্সট 101 থেকে 110 পর্যন্ত আমাকে বলো। 100, হুম, 120, হুম, 130, 140, 150, 160, 六六170, 160, 170, 180, 190, 110, ওকে। তাহলে 110 20 30 40 50 60 70 80 90 200 এটা বলুন তো দেখি আমাকে। আমি একবার বলবো। আমি ট্রাই করি। হুম, ওকে। 110, 120, 130, 140, 150, 160, 170, 180, 160, হুম, পায়ের আর পরে চিও। হ্যাঁ পা পা মানে কত? 80, 80 পরে কত? 90, 9，190。190, হুম, 100। 200, ইয়েস, আর পাই। আর 100 কে কি বলে? 100, হুম, হ্যাঁ, 100, 199, 199। ও 100,
99199 ওকে, তারপর হচ্ছে আরবাই, বলুন আরবাই। 200 আবার শুরু থেকে ইবাই, 100আরবাই, 2003拜、3004拜、4005拜、5006拜、6007拜、7008拜。 800ওকে, পা নট, হুম, তারপর হচ্ছে 9拜、900 9拜就是9，999না বলেন 9拜মানে কত? 999 9拜কত? 900হচ্ছে জিও, হ্যাঁ, 999 ইয়েস, 9拜মানে কি? 999 999 ওকে, আমি একটু এখানে একটু লিখি, দেখেন। আচ্ছা, আমি জাস্ট নাম্বারগুলোকে একটু আগে, নাম্বারগুলোকে দেখেন, সে ই, হাই, নট দিস ওয়ান। 1 মানে কত? 100। 10 মানে কত? দেখেন, 10 মানে কত? 是 তারপর হচ্ছে ইটাকে আর লিখলাম না, ইটাকে লিখি নাই, কেমন? তারপর 100কে ওরা কি বলে? পাই, কত বলে? 100 দাঁড়ান, পাই, ওকে, এটাকে কি বলে ওরা? 100ওকে, 100। 1000কে ওরা কি বলে? ইছিয়ান, কি বলে? ইছিয়ান মানে, 1000 মানে তো এক, তাই না? মানে কত? হ্যাঁ হ্যাঁ 1 মানে 1000 ইছিয়ান, কি হলো? নো, নট দিস ওয়ান। ইছিয়ান, ইছিয়ান মানে কত? 1000 ইয়েস। তারপরে ইছিয়ান, তারপর কি তখন ইছিয়ান, তারপর হচ্ছে ইছিয়ান পাই কত? 100, 1100, তাই না? 1000 100। আচ্ছা, আমার সাথে আরেকবার এটা একটু আমরা পড়ি, বাকিটা বলার আগে বলেন। ইছিয়ান মানে 1000, ইছিয়ান মানে, 1000 বলেন ইছিয়ান 1001 1001, 1001一千二，10021300，13001400，14001500। 1500তারপর হচ্ছে 1500 এর পরে, দাঁড়ান,1600 1600, বলেন 1600，16001600，16001600，16001700， 1700তারপর হচ্ছে কত? 1700，1700 1800，1800 1900，1900 1010， 1010 1010 মানে 1010, কত? 1010। 1010 ওকে, এবার আমরা 1010, 20, 30, 40 সেগুলো আমরা পড়বো, বলেন 1010，1010 1020，1020 1030，10301040，104040，40 1050，1050 1060，
1660，কত 1060啊哎， 1040一千四十， 1080 1080， 1090 1090， 1099 মানে কত 1099, no, 1099, ওকে বলেন 1100মানে কত 1100, 1100 বলেন আবার বলেন 1100 1200, 1200 1200, 1300 1300, তারপরে 1400 1400, 1500 1500, 1600 1600, 1700 1700, 7700 700, 1800 1800, 1900 1900, 1900তারপর কত 2000 2000, বা 2000 মানে 8000 কি বলা যাবে না, ইয়েস না ওরা 2000, নর্মালি 8000 বলে না 2000 কে দেখেন ওরা কি বলে সব ওরা ধরনের 2 কে লিয়াং বলে। হ্যাঁ গণার সময় ওরা 2 কে লিয়াং বলে জাস্ট অঙ্ক করার সময় ওরা 2 কে আর বলে বাট বেশিরভাগ সময় হচ্ছে যখন গণনা করবে যেমন আপনি তো টাকা গণনা করতেছেন তাই না হুম হুম সাপোজ আপনি নর্মালি বলবেন আর্চিয়ান কিন্তু আপনি যে আর্চিয়ান কখন বলবেন যখন আপনি টাকা গুনতেছেন তাই না সাপোজ এতগুলো হুম জিনিস আছে বা এতগুলো টাকা আছে তখন যেহেতু গণনা করতেছেন তখন আর ওরা আর্চিয়ান না বলে বলে লিয়াংচিয়ান তাহলে দেখেন 2000-এর জন্য স্পেশাল কথা লিয়াংচিয়ান লিয়াংচিয়ান কি বলেন তো দেখে এটাকে কি বলে লিয়াংচিং, ওকে লিয়াংচিয়ান 2000 কে ওরা বলে লিয়াংচিয়ান এবার আমরা আরেকটা শিখি আচ্ছা না এটাও শিখি বলেন বলেন ইচিয়ান 1000, 1000 টাকা লিয়াংচিয়ান 2000, 2000 টাকা আমি এখানে একটা শূন্য বেশি 2000, লিখছি হ্যাঁ 2000 টাকা বলেন লিয়াংচিয়ান 2000 2000 to 2000, তারপরে সানচিয়ান 3000, 4000 4000, 5000 5000, তারপর কত 5000 এর পরে我 6000 6000, তারপরে 7000 7000, তারপরে 7000 এর পরে কত 7000 এর পরে 5000 5000 8000, 5000 8000, 8000 টাকা ওকে 8000 টাকা, 5000তারপর 9000 9000, 9000 9000 মানে 9000 9000 মানে 9000, আর 9999 কত 9000 900 9000, 900 900, 90, ও হ্যাঁ হ্যাঁ 9999বলেন 9000 এত লম্বা লাগে। আপনার তো এটা প্র্যাকটিসের জন্য বাট ওরা এত লম্বাই বলে হ্যাঁ, ওরা আমি জাস্ট ভাবতেছি ফার্স্ট যখন বলে কিরকম লাগবে। ওদের এতটাই ফাস্ট বলে ওরা বলার বাহিরে আপনি বুঝবেনও না এত বড় নাম্বার ওদের মুখে এত বড় লাগবে না হ্যাঁ বলেন 900 বলতে 9999 9000, 900, 9000, আবার 99999999，아발9999千মানে 1000 千2000না 千 9900， 千আগে 千টা ভালো মতো বলেন 千
ছিয়েন মানে কত? 1000। চেন ছিয়েন মানে কত? হাজার। 1000। এগুলো কিন্তু আপনাকে বাসায় লিখতে হবে। কেন লিখতে হবে আমি আপনার বলি। কয়েকদিন পর আমি আপনারা আরো কয়েকটা ওয়ার্ড শিখাবো যেটা যেটা নাম হচ্ছে ছিয়ান কিন্তু বানান ভিন্ন। ওটার বানান হচ্ছে অন্যরকম। সেই ছিয়ান মানে হচ্ছে টাকা। মিনিও হ্যাঁ, ডিফারেন্ট। হ্যাঁ, বানান ডিফারেন্ট, ভিন্ন ডিফারেন্ট। বাট কথা হচ্ছে গিয়ে আপনি এখানে এত ছিয়ান ছিয়ান শুনতেছেন পরে ওইটাখানে আপনার সাথে মিক্স যেন না করেন এই জন্য আর কি। এটা তাহলে ফলিংটন না? ছিয়ান, দাঁড়ান আমি দেখে নিই, আমার মনে নেই। ছিয়ান ফার্স্ট টোন, ফ্ল্যাট টোন, ছিয়ান। প্লাটন। হুম, আর যেটা মানি আর সেটা হচ্ছে ছিয়ান পাই। আপার টোন। পাই হ্যাঁ, ওইটা। হ্যাঁ, হ্যাঁ, কি? পাই যেটা ওটা। পাই থার্ড টোন, পাই থার্ড টোন। ওকে, হ্যাঁ, ওকে। তারপর আজকে আমরা নতুন একটা শিখবো। আচ্ছা আপনি আমাকে আরেকবার বলেন ওরা 100-কে কি বলে? ই পাই। ই পাই। আর 1000-কে ওরা কি বলে? ই ছিয়ান। ইচিয়েন। বললো শত হচ্ছে পাই কত হচ্ছে পাই। আর হুম, 1000 হচ্ছে ছিয়ান। হাজার হচ্ছে ছিয়ান। এখন ওদের সাথে আমাদের আরেকটা অমিল যেটা ইংলিশের সাথে কোনো মিল নাই সেটা হচ্ছে ওরা 10,000-এর ওদের একটা নাম আছে। 10,000-কে ওরা বলে ই ওয়ান। ইওয়ান। ও ই ওয়ান হ্যাঁ, মানে কত? ওদের তো 10,000। ইওয়ান। হ্যাঁ, ই ইওয়ান, ওয়ান হ্যাঁ। মানে কত? 10,000। 10,000। এটা তো তারপরে জাস্ট মনে হচ্ছে যে ইওয়ানই বলতেছে। ই ওয়ান মানে, মানে ওদের ওদের কারেন্সি হচ্ছে ইওয়ান, হ্যাঁ তো। ও ইউয়ান, ইউয়ান। ইওয়ান যখন হচ্ছে যে টোনটা ঠিক মতো করবে না, ইওয়ান না না বলতেছে। না না, ইউয়ান ওটা হচ্ছে ইউয়ান। ইউএন। হ্যাঁ, ইউয়ান, ইউয়ান বলে ওরা, অথবা ওরা ইউয়ান থেকে বেশি বলে আর এম বি, আর এম বি। আর এম বি, ও ও আপনাকে টাকা নিয়ে বলা হয় না? চাইনিজ টাকাকে ওরা কয়েক নামে ডাকে। ফার্স্ট অফ অল আর এম বি হচ্ছে ওদের ইংলিশ নাম। এটার চাইনিজ নাম আর হচ্ছে, এম বি। ইয়েস, আর এম বি। ওরা ওদের চাইনিজ টাকাকে বলে সাপোজ 10 আর এম বি। 10 আর এম বি মানে চাইনিজের 10 টাকা, মানে ও আমাদের হ্যাঁ 10 টাকা হ্যাঁ। না, চাইনিজের আচ্ছা, 10 টাকা। এইটা কি লোকালি বলে ওরা? ইয়েস, ইয়েস, আমি আপনাকে বলতেছি ওরা কয়েকটা কথা বলে, লোকালি সবই বলে, সবই দেখবেন। সেটা হচ্ছে একটা ফার্স্ট অফ অল আরএমবি। আরএমবি হচ্ছে ওদের ইংলিশ ভার্সন। ওরা অ্যাকচুয়ালি আরএমবি এর অ্যাকচুয়ালি উচ্চারণ হচ্ছে রেন মিনবি। বলেন রেন মিনবি। রেনমিনদি। না, আমি ডি দেখাই না বি? দেখাচ্ছি। বি বি বি। বলেন রেন, ও হ্যাঁ। রেন র্যান। মিনবি। এই যে রেনমিনবি। এটা মানে হচ্ছে আরএমবি, এটা মানে হচ্ছে কি আর আর এম এম বি। বি। ওকে, আমার সাথে আবার বলেন, বলেন হুম। রেন মিনবি। রেনমিনবি। অথবা ইংলিশে আর এম বি। আর এম বি। আরেকটা নাম হচ্ছে কি ইউএন। কি? ইউএন। সব সেম। ইউএন। হুম, ইউএন। বলেন ইউএন। ইউএন। এটা আই। ইউএন কত? আপনি আবার বলেন ইউএন। ইউএন। তাহলে রেমএনবি বা আরএমবি অথবা ইউএন, কেমন? অথবা রেমএনবি ইউএন কিছুই না বলে ওরা বলে খোয়াই ছিয়েন। যেমন আমি আপনাকে বলি, যেমন ওরা 10 টাকাকে কি বলতে পারে? শি ইউয়ান কি বলতে পারে? শি ইউয়ান। অথবা ইউএন। শি শি রেমএনবি। রেনমিনবি অ্যাকচুয়ালি খুব মানে তাড়াতাড়ি বলে রেমেনবি এরকম শোনা যায়। অ্যাকচুয়াল নাম হচ্ছে কি রেনমিনবি। বলেন আমার সাথে, এই দুইটাই। রেন। হ্যাঁ, হ্যাঁ, বলেন। এই দুইটাই তো বলে। হ্যাঁ, আরো আছে, আরেকটা আছে, দাঁড়ান, শেষ হয় নাই। আরেকটাকে ওরা বলে খোয়াই ছিয়ান। হুম, খোয়াই ছিয়ান। যেমন শ্রী খোয়াই ছিয়ান মানে 10 আরএমবি। বলেন আমার সাথে, বলেন শ্রী খোয়াই ছিয়ান। 1块钱。ই 10 পাই RMB。খোয়াই ছিয়ান। বলেন ই পাই খোয়াই ছিয়ান।100块钱。ই ছিয়ান খোয়াই ছিয়ান। 1000块钱。অথবা ই আরএমবি।1 RMB。ই রেনমিনবি। 1 人民币。র্যান মিন বি, এটা হচ্ছে চাইনিজ নাম। তারপরে ইছিয়েন। 人民币。হ্যাঁ,
1000块1000块 অথবা 1元 1元 সেটা আমি ভুল বলছি 1块钱 ওরা কি বলে 1块钱1块钱10块钱10块钱100块钱100块钱2000块钱 2000块钱দেখো 2000 মানে 2000 2000 মানে কত 2000 আর 2000 块钱মানে হচ্ছে块钱মানে হচ্ছে টাকা কেমন 1000 তাহলে ওরা কয়টা নামে ডাকে রেনমিনবি আরএমবি ইউয়ান অথবা块钱কেমন বুঝতে পেরেছেন হ্যাঁ এখন আচ্ছা আচ্ছা আরেকটা কথা হ্যাঁ হ্যাঁ হচ্ছে বলেন যে এখানে যে তিনটা আছে তো এই তিনটার মধ্যে কোনটা কোন কনটেক্সটে ইউজ করবো মানে হচ্ছে যে নো কনটেক্সট নো ফর্মাল সেটিং কনটেক্সট সব ফর্মাল জায়গায় সেটিং এ সব জায়গায় নো প্রবলেম যেটা ইচ্ছা ওইটা ইউজ করতে পারবো হুম আমাদের জন্য অ্যাকচুয়ালি বেশি ইজি হচ্ছে ইউএন অথবা রেমএমবি বলা আর এমবি বললেও হবে কোনো সমস্যা নেই আপনি আরএমবি ইউজ বললেন ইজি মনে থাকবে বাট ওরা যে ইউএনও বলে খোয়াইছিয়ানও বলে এটা আপনাকে খেয়াল রাখতে হবে আর যখন আপনি কিছু কিনলেন বললেন কত খোয়াইছিয়ান আমি বললাম কি রে খোয়াইছিয়ান মানে একটু জীবনে শুনি নাই তাই না ওরা ছিল খোয়াইছিয়ান বেশি বলে বুঝতে পেরেছেন হ্যাঁ হ্যাঁ ওকে আচ্ছা ভাইয়া এই 10,000 তো আমি আপনাকে শিখালাম মানে হচ্ছে ইওয়ান কত ইওয়ান আচ্ছা এই 10,000-এর পর একটা মানে 10,000-এর পর সিস্টেমটা ভিন্ন হয়ে যায় যেমন আমরা কি বলি 11,000 12,000 13,000 আমাদের কিন্তু 1 2 3 দিয়ে আমরা বলে ফিরি তাই না 11 12 13 বাট ওদের এটা সিস্টেম ভিন্ন এখন আমি কি এটা আপনাকে আজকে পড়াবো নাকি নেক্সট ক্লাসে পড়াবো মানে আপনার জন্য যদি মনে হয় এটা বেশি হয়ে যাচ্ছে কারণ আমাদের আমরা আমরা আবার হচ্ছে আরো পড়াবো কি বলে এটাকে নাম কি নাম্বারটা এতটুকু থাক সেটাই বলতেছি আর কি কারণ অনেক বেশি হলে দেখা যাবে হজবরল লাগবে আর কি ওকে তাহলে এইটুকু কি ক্লিয়ার হয়েছে নাম্বারের হ্যাঁ একটু প্র্যাকটিস করতে হবে ওকে ওকে তাহলে আবার বলো আমাকে ওরা 10কে কি বলে সে 100-কে কি বলে ইপাই ই পাই ইপাই 200-কে কি বলে আর পাই আর পাই অথবা লিয়াং পাই দুইটাই ঠিক আছে বাট বাট 1,000-কে কি বলে ইখেন 2,000-কে আরছেন এই যে এখানে একটা কথা বলি ভাইয়া আমি আর লিয়াংছেন বাই শুনছি মানে 200-কে ওরা আর বাই বলতে শুনছি লিয়াং পাইও বলতে শুনছি কিন্তু 2,000-কে ওদেরকে আমি লিয়াং ছিয়ানই বলতে শুনছি আর ছিয়ান ওরা বলে না ওকে তাহলে ছিয়ানের ক্ষেত্রে একটু মনে রাখেন লিয়াং ছিয়ান লিয়াংছেন লিয়াং ছিয়ান মানে কত 2,000 আর লিয়াং ওয়ান মানে কত 20,000 লিয়াং ওয়ান মানে কত 2000 20,000 20,000 কেমন ওটা আমি আপনাকে পরে শিখাবো E1 এর পর ওর সিস্টেমটা একটুখানি ডিফারেন্ট হয় যেমন এই যে E1 কে ওরা 10-এর মতো ধরে যেমন 10-এর পর কি হয় আপনি কয়টা 10 সেটা হিসাব করেন তাই না হ্যাঁ যেমন 30 মানে 3টা 10 40 মানে 4টা 10 50 মানে 5টা 10 তাই না হ্যাঁ মানে চাইনিজ সিস্টেম হ্যাঁ আবার 100-কে কি বলেন আপনি 100-এর পরে কিন্তু আপনি কি হিসাব করেন ভাই কয়টা 100 আছে যেমন একটা 100 ই পাই কয়টা দুইটা হ্যাঁ 100 শত হিসাব ইয়েস শত হিসাবে করে দুইটা 100 তিনটা 100 চারটা 100 এইভাবে বলেন তাই না হ্যাঁ ঠিক তেমনি E1 যেটা 10,000 পরও এমনি হিসাব হয় যে একটা 10,000 E1 দুইটা 10,000 20,000-কে ওরা কি 20,000-কে ওরা কিন্তু কোনো জীবনেও আরশি ছিয়ান বলবে না আরশি ছিয়ান কখনই বলবে না মানে ই ছিয়ান মানে কত 1,000 তাহলে আরশি ছিয়ান মানে কত 20,000 তাই না হ্যাঁ বাট ওরা কখনই আরশি ছিয়ান বলে না সেটা হচ্ছে লিয়াং ওয়ান মানে 20,000 মানে একটা একটা ওয়ানে মানে কত 10,000 টাকা তাহলে লিয়াং ওয়ান মানে কত দুইটা ওয়ান মানে কত 10 10 20,000 টাকা দুই ও তো ওইটা আমরা কালকে প্র্যাকটিস মানে নেক্সট দিন প্র্যাকটিস করবো কেমন আচ্ছা ভাইয়া নেক্সট ক্লাস আপনার তো ফ্রাইডেতে হওয়ার কথা তাই তো হ্যাঁ তাহলে ফ্রাইডে আপনার হচ্ছে ফ্রাইডেতে স্টাডি প্রবলেম হ্যাঁ তাহলে আমরা স্যাটারডে সানডে মানডে করি অথবা যদি মাঝখানে আমার কোনো প্রবলেম থাকে আমি আপনাকে জানালাম আপনার তো কোনো প্রবলেম হবে না হবে না হলে জানাবো আর কি ওকে ওকে বা আমার কোনো যদি প্রবলেম হয় আমি গ্রুপে আপনাকে জানাবো হ্যাঁ আর আ- হচ্ছে যে সামনে উইন্টার ভ্যাকেশন তো তখন যদি চান তাহলে হচ্ছে যে টানা নিতে পারবেন হ্যাঁ সেটাও হলেও ভালো হয় আমার অ্যাকচুয়ালি বন্ধ দিয়ে দিচ্ছে পুরা মাসের বন্ধ ডিসেম্বর পুরাই বন্ধ হ্যাঁ হ্যাঁ এটা বলছিলাম না আপনাকে হ্যাঁ আমি ভেবেছি বন্ধ হয়তো বা ওরা একটু বন্ধটা দিবে না ক্লাস চালু করবে কি এক বাস দিয়ে দিল না বাসায় কারণ পড়ালেখা হয় হচ্ছে নাকি যে
এই এর পরের এই এই উইকের পরের উইক হচ্ছে যে 14 ডিসেম্বর 16 ডিসেম্বর শুক্র শনি, তো ওই উইকে হচ্ছে যে ওয়ার্কিং ডেজ 1 বা 2। তো ঠিক আছে অ্যাকচুয়ালি, বাট তবুও আমার কাছে ভালো লাগে না। আমার কাছে ক্লাস হইলেই ভালো লাগে, কারণ পড়ালেখা বাসায় কখনই হয় না আসলে। ও আপনি আচ্ছা, ওই যে হায়ার স্টাডিজ এর জন্য হচ্ছে যে আপনি যে ট্রাই হুম করতেছেন এখন নাকি হুম করবেন? করতেছি অ্যাকচুয়ালি। আমাদের হচ্ছে এবারে পরীক্ষা হবে একটা, মানে এবার বলতে পারে যে বাস খাচ্ছি আর কি রীতিমতো। আহ এর আগের বছরই করতে পারতাম, তো এবার সেখানে আমার একটা মিস্টেক ছিল, সেই মিস্টেকের কারণে খুবই বাস খেয়েছি। যেমন এখানে একটা প্রি অ্যাডমিশন লেটার একটা সিস্টেম আছে, যেটা আপনাকে নিতে হবে। যেটা নিলে হচ্ছে আপনাকে ইন্টারভিউতে ডাকবে, আপনার ইন্টারভিউ হবে, তারপর হচ্ছে সাপোজ ওদের পছন্দ হলে আপনাকে সিলেক্ট করে ফেলবে। ইন্টারভিউ আমি কি হচ্ছে চাইনিজ? কি, হ্যাঁ চাইনিজে হয়, আপনি ইংলিশে চাইনিজে দুইটাই বলতে পারবেন, বাট ইট ডিপেন্ডস অন ইউ। আপনি যেভাবে আপনি ইমপ্রেস করতে পারেন আর কি ওদেরকে। তো আমি যে ভুলটা করেছি, আমি হচ্ছে মানে প্রি অ্যাডমিশন লেটার তিনটা, ওখানে তিনটা ইউনিভার্সিটি চুজ করা যায়, তিনটা থেকে একটা প্রি অ্যাডমিশন লেটার নিতে হয়। তো আমাকে একজন বলেছে হচ্ছে প্রি অ্যাডমিশন লেটার ইট ডাজন্ট ম্যাটার, এটা বলেই হচ্ছে আমাকে এমনই বাস দিছে। তার কথা শুনে হচ্ছে আমি আহ কি বলে ওটাকে, প্রি অ্যাডমিশন লেটার নেই নাই। প্রি অ্যাডমিশন লেটার ছাড়া আমি হচ্ছে এরপর অ্যাপ্লাই করে ওনাকে ফেলছি। কিছু বলেন না? কি বলবো, মানে অনলাইনে আর কি ওনারা হচ্ছে মানে অ্যাডভাইস দেয় আর কি, মানে ও ওনারাও আচ্ছা, চায়নাতেই পড়ে। কাউন্সেলিং। ওই টাইপেরই কিছু একটা, মানে বলছে যে এর আগের বারে অনেকের পেড ভিশন লেটার ছিল না, তাদের হয়ে গেছে। তো এটা শুনে আমি অ্যাকচুয়ালি, যেহেতু আমি আমি নিউ নিউ ছিলাম, আমি জানতাম না এটা ডিটেলস। তো আমি হচ্ছে পেড ভিশন লেটার নেই নাই, আমি অ্যাপ্লাই করে ফেলছি। আচ্ছা, গেস তাহলে হোয়াট? হচ্ছে যে হ্যাঁ হ্যাঁ ওখানে হ্যাঁ। অনার মানে গ্রাজুয়েশন প্রোগ্রাম বা পোস্ট গ্রাজুয়েশন প্রোগ্রামের জন্য হচ্ছে হুম এইচএস কে কত লেভেল প্রেফার করে? ভাই আমি আপনাকে বলি, আপনি যদি মাস্টার্সে যান আপনি ইংলিশ মিডিয়ামেই যেতে পারবেন, বুঝতে পারছেন? বাট আচ্ছা, যদি আপনি, ম্যান্ডারিন নিয়ে যদি মিডিয়াম অফ হ্যাঁ ইনস্ট্রাকশন চায় ইয়েস, তাহলে? আপনি যদি চাইনিজে যদি যেতে চান তাহলে আপনাকে এইচএসকে 4 থাকতে হবে, প্লাস আইএলস। আপনার অ্যাকচুয়ালি ওরা ইয়াতে আইএলস থেকে ওরা অনেক মূল্যায়ন করে। আপনার আইএলস প্লাস হচ্ছে ইয়া, যদিও আইএলস ম্যান্ডেটরি না, আমি জাস্ট বলতেছি আপনি প্লাস পয়েন্ট পাওয়ার জন্য, যে হচ্ছে আপনি আইএলস পার প্লাস হচ্ছে গিয়ে আইএলটিএস হলে ইয়া কত লাগে? আস 7 তো ওয়াইডলি অ্যাকসেপ্টেড, 6.5 মিনিমাম, না হয় 7। আহ, 6.5 আমার থাকলেই হবে, মানে আপনার উম, আইএলস আছে এটা দেখলেই নাচবে ওরা। ও, মানে আমি বলতেছি ঠিক। এটা আপনার একটা প্লাস পয়েন্ট আর কি। বাট আপনি যদি ম্যান্ডারিন হ্যাঁ, চাইনিজ বুঝতে পড়তে পারছি। যান তাহলে হচ্ছে আপনার হ্যাঁ, এইচএসকে 4 লাগবে। তাহলে আমি ওই আপনাকে বলি, মাস্টার্সে হচ্ছে আপনার এইচএসকে 5 থেকে এইচএসকে 6 লাগে, মাস্টার্সের রিকোয়ারমেন্ট হচ্ছে এটা। তো বাট আমি আপনাকে কেন বললাম এইচএসকে 4 লাগে। এইচএসকে 4 যদি আপনার থাকে সার্টিফিকেট, তাহলে হচ্ছে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। মানে করলে হচ্ছে কি কি করবে ওরা, ওরা আপনাকে 1 বছর আবার ওদের কাছে নিয়ে চাইনিজ পড়াবে। সেই 1 বছর আপনার এইচএসকে 5 6 হচ্ছে শেষ করার একটা টার্গেট থাকবে যদি মাস্টার্সে আপনি থাকেন। তো 5 বা 6 আপনার শেষ করার হলে তারপর আপনার হচ্ছে মাস্টার্স এর পড়া শুরু হবে সেখানে, সেই চাইনিজ মিডিয়াম। ও, লং প্রসেস। হ্যাঁ লং বাট প্রসেস। ওরা ম্যান্ডারিন হচ্ছে যে সবাইকেই ফ্রি পড়াচ্ছে গ্রাজুয়েশন প্রোগ্রামে, মানে গ্রাজুয়েশনের জন্য এখান থেকে যারা যায় হ্যাঁ পারে না তেমন কেউ। বুঝি নাই ভাইয়া কথাটা। মানে হচ্ছে যে লেটস সে মানে আমি এখন ম্যান্ডারিন শিখতেছি, বাট আমার ইনস্ট্রাক্টর হচ্ছে যে বাংলাতেই মানে জিনিসটা বুঝাই দিচ্ছে, বাট ওখানে তো ওই ইয়েটা নাই আর কি। নব নব, ওখানে আমার বেশ 100% কয়েকজন চাইনিজে কথা ফ্রেন্ড বলবে। হচ্ছে, হ্যাঁ, বা ইংলিশ তাও ভাঙা ভাঙা, তো ওরা হচ্ছে যে পারে না। ওরা কি কোনো বেসিক নিয়ে যায় না বাংলাদেশ থেকে? না, একেবারে বেসিক নিয়ে যায় নাই? না, ও চলে গেছে এটাই এমনি। সমস্যা। ওরা তো ভাই আমি আপনাকে ওরা তো বলি, ওখানকার এসএস, কালচার ট্রেডিশন নিয়ে আইডিয়াই নেই, মানে আয় ওরা যে হায় আয় ইংলিশ হায়, একটু দেখতে পারে না। এটা তো একটু ভুল করেছে। টু বি অনেস্ট চায়না এমন একটা জায়গা যে টিচারে ইংলিশ বুঝতেই আপনার চাইনিজ জানা লাগবে, এরকম অবস্থা। হ্যাঁ, 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 সেটাই। আর ওরা তো বড় শহরে গেছে, তো ভাবছে হ্যাঁ হচ্ছে যে ওখানে ইংলিশই চলবে, বাট নব ইংলিশের প্রতি কিছুটা সিম্প্যাথাইজড, বাট পুরোপুরি না আর কি। নব নব নব, ওরা একেবারে ইংলিশের প্রতি ওরা খুবই দুর্বল। ইভেন আমাদের টিচার যারা আছে, মানে আমি এখন শুনতে শুনতে এমন অভ্যাস হয়েছে। ফার্স্ট অফ অল আমি আপনাকে বলে খুবই ইন্টারেস্টিং কাহিনী, যে আমি প্রথম 2 মাসে আমি যা ইংলিশ পারি আমি তা ইংলিশ ভুলে গেছি। আমি আপনাকে বলি ভাই, আপনি যখন চাইনিজ ভালো শিখবেন, যদি ভবিষ্যতে আরো ভালো মতো পড়েন, আপনি দেখবেন কি আপনি ইংলিশ চাইনিজ থেকে ইংলিশ ভাবতেছেন, আপনি বাংলা থেকে চাইনিজ না ইংলিশ না ভাববে। আমরা সবসময় ইংলিশ বলার সময় কি করি, একটুখানি কিন্তু ট্রান্সলেট করি মাথার মধ্যে, তাই না? হ্যাঁ, হ্যাঁ,
কিন্তু আমার যেটা সবসময় বড় সমস্যা হয়েছে, যেটা আমি এখন একটু একটু ফেস করতেছি, সেটা হচ্ছে আমি এখন বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট না করে চাইনিজ থেকে ইংলিশে ট্রান্সলেট করি। চাইনিজটা হচ্ছে খুবই লজিক্যাল ল্যাঙ্গুয়েজ, আমি আপনাকে বলি। হ্যাঁ, তো সেই লজিকে যদি আপনি করতে চান, সেটা কিন্তু ইংলিশের লজিকের সাথে মিলে না। আপনার মিনিং বের হয়ে যাবে, বুঝতে পারছেন, একটা সেন্টেন্স হয়ে যাবে, বাট সেটা নেটিভ স্টাইল হবে না। মানে সেটা কিরকম একটা জগা খিচুড়ি হয়ে যায় আপনার চাইনিজের সাথে ইংলিশ হ্যাঁ, ট্রান্সলেশনে। বুঝতে পারছি। আর ভাই আমি আপনাকে বলি, এখানে সব থেকে বড় সমস্যা কি, চাইনিজের এইচএসকে 1 আর 2, আমি আপনাকে বলবো যে দুই জায়গা থেকে পড়া ভালো। একটা হচ্ছে কি, দুই জায়গা থেকে না, যদি টিচার খুব ভালো ইংলিশ পারে, এইচএসকে হুম 1 2 3-তে অ্যাকচুয়ালি টিচারের ইংলিশেই কথা বলতে হয়। আমাদের এইচএসকে 1 2 3 পর্যন্ত কিন্তু টিচার ইংলিশে কথা বলেছে দেখে আমাদের আগ্রহ চলে যায় নাই, এবং আমাদের আগ্রহ ধরেছিল, বা তারপর ওনারা ধীরে ধীরে চাইনিজ বলা শুরু করে এখন ফুল চাইনিজে ওনারা হচ্ছে ক্লাসে কথা বলে। বাট যারা চায়নাতে একেবারেই বেসিকটা না নিয়ে যায়, সেখানে টিচাররা কিন্তু শুরুতে ইংলিশ খুব একটা বলেই না, একটুখানি একটুখানি বলে, খুবই কম, সেও ভাঙা ভাঙা। ওই যে আমাদের, ভাঙা ভাঙা ইংলিশ। ইয়েস ইয়েস, এর জন্য বুঝতে ভাই অনেক অনেক কষ্ট হয়। টিচারের যদি সেখানে ইংলিশ ভালো না থাকে, এর থেকে ভালো হয় বাংলাদেশ, মানে পাশাপাশি বাংলাদেশের কারোর কাছ থেকে আর কি একটু চাইনিজ এর বেসিকটা নেওয়া, না হলে হচ্ছে ওখানে গিয়ে পড়া ধরতে পারে না। হ্যাঁ, এখান থেকে তো কিছুটা প্রিপারেশন নিয়ে যাওয়া উচিত। পুরোপুরি ডিফারেন্ট না, খাবার, তারপর ট্রেডিশন, হুম। কালচার, সবকিছু, ল্যাঙ্গুয়েজ। আমি আপনাকে বলে, আমি আপনার আর এটাকে একটা পড়িয়েছিলাম, আপনাকে বলেছি না, সে এখন চায়না আছে। টু বি অনেস্ট, আমি ওনাকে পড়াইতে গেছি হচ্ছে চায়না ট্রেডিশন এন্ড কালচার এন্ড কিভাবে উনি সেখানে হচ্ছে ইয়া করবে, অ্যাডাপ্ট করবে। ও আচ্ছা। মানে এটাই আর কি, চায়নার একটু জেনে নিলে হচ্ছে খুব একটা কঠিন হয় না। যেমন দেখেন ভাই, আপনি যখন যতটুকু জানেন এখন, আমি যদি এখন আপনাকে আর কিছু নাও পড়াই, এখন যদি আপনি চায়নাতে চলে যান, এখন কিন্তু ওদের পড়া ধরতে আপনার কষ্ট হবে না একেবারে। হুম, বুঝতে পারছি। মানে খুব বেশি যে আপনাকে এখান থেকে জেনে যেতে হবে তা না, বাট আমার মতে যে দেশে যান না কেন, সে দেশের ভাষা একটুখানি আপনি এই যে একটুখানি এখানে এখন হ্যাঁ, যতটুকু জানেন, বাকিটা তো এনভায়রনমেন্ট থেকে হ্যাঁ যাবে। অটোমেটিকলি চলে আসে। আমি যেমন আপনাকে একটা পার্থক্য বুঝাই, যেমন আমার সাথে যারা গেছে চায়নাতে, আমার সাথে অনেকে চায়নাতে আছে, হ্যাঁ, তারা সবাই এইচএসকে 3 4 পাস করে গেছে চায়নাতে। হ্যাঁ, এখন ওরা যেহেতু বেসিকটা জানে, গেস হোয়াট, এখন ওরা যারা গেছে 1 মাসের মধ্যে ওদের চাইনিজ চোখের পলকে চেঞ্জ হয়ে গেছে। এখন ওরা এত ভালো চাইনিজ কথা বলে। এই 2 মাস হয়েছে ওর, কত হয়েছে, সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর, নভেম্বর সহ 3 মাস ওই যে ওদের। হচ্ছে রিয়েল টাইম ফেস করছে। ইয়েস, এখন শোনেন, ওদের কিন্তু বেসিকটা ওর এখান থেকে আমাদের টিচার থেকে নিয়ে গেছে। এর জন্য ওখানে গিয়ে টিচার যখন ফুল চাইনিজের কথা বলতেছেও, তখন আর কি সেটা ঝামেলা হচ্ছে না, মানে তখন ওরা হচ্ছে ইমপ্রুভ করার সুযোগ পাচ্ছে। বুঝছি। যেমন এই বাসটা আমরা খেয়েছিলাম হচ্ছে, আমি যে বলেছিলাম না আমি কোরিয়ান শিখেছি, এই কোরিয়ানে গিয়ে আমি এই হ্যাঁ। বাসটা খাইছি। আমাদের হচ্ছে কোরিয়ানে আমাদের যেটা করছে, খুবই বাজে কাজ করছে আমাদের আমাদের সাথে। লেভেল 1-এ আমাদের একটা বাংলাদেশি ম্যাম পড়াইছে, উনি হচ্ছে কোরিয়া থেকে পড়াশোনা করে আসছে, তো ভালো, উনি ভালো। কিন্তু লেভেল 1-এর পর কিন্তু আপনি লাভ দিয়ে কিন্তু আপনি হচ্ছে কোরিয়ান ফুল বুঝবেন না, বুঝবেন, আহ, ইটস নট পসিবল টু বি অনেস্ট। আপনার হচ্ছে লেভেল 2-তেও আপনার কি একটুখানি ইংলিশের সাথে মিক্স করে কোরিয়ান পড়াইতে হবে। বাট আমাদের যে টিচার ছিল, উনি ইংলিশ পারে না এবং উনি ইংলিশ বলতে চায় না। উনি আমাদের 100% কোরিয়ানে পড়াইছে। এখন আপনার মনে হইতে পারে যে 100% কোরিয়ানে পড়াইছে তো ভালো হয়েছে, আমরা আরো বেশি শিখবো। না, আমরা কোরিয়ান কিছুই শিখি নাই। মানে আমার সেকেন্ড বছর অনেকটা লস হয়ে গেছে রীতিমতো। তারপর থেকে আমি হচ্ছে অনেকটা কোরিয়ান থেকে সরে এসে আমি দেখতেছি আমার লাভ হচ্ছে না, বা ওদের ওখানে সিস্টেমও ভালো না আমাদের এখানে। সেটা হচ্ছে আপনি কখনোই এক ক্লাসে মানুষ হয়ে আরেক ক্লাসে ক্লাস করতে পারবেন না কোরিয়ানে। বাট আমাদের এই চাইনিজ ডিপার্টমেন্টের খুবই খুবই মজার একটা সিস্টেম হচ্ছে, আপনি চাইলে যে কারো ক্লাস করতে পারবেন, যে কোনো এক ক্লাসে ভর্তি হয়ে। ও আচ্ছা। সাপোজ ধরেন আপনি লেভেল 3-তে পড়েন, এখন আপনি লেভেল 3 বাসায় বসে বসে পড়ে শেষ করে ফেলছেন, কিন্তু আপনি অফিসিয়ালি হ্যাঁ, লেভেল 3-এরই স্টুডেন্ট। আপনি জাস্ট 4-এর লেভেল 4-এর টিচারের কাছে গিয়ে অনুমতি চাইবেন যে টিচার, আমি আপনার ক্লাস করতে চাই, আমি লেভেল 3-এর স্টুডেন্ট। আপনি অফিসিয়ালি তার স্টুডেন্ট হবেন না, বাট তার সব ক্লাস আপনি করতে পারবেন, তার পরীক্ষাও দিতে পারবেন আপনি। হুম, ঠিক। তো হুম। আহ কোরিয়ান কি আর কোথাও পড়ায় না ঢাকায়, মানে আইএমএল ছাড়া? ভাইয়া পড়ায় যেমন সেজঙে, বাট সেখানে অনেক এক্সপেন্সিভ অ্যাকচুয়ালি। মানে আপনি এত টাকা কেন দিবেন একটা ইয়ার জন্য? শুধু এক্সপেন্সিভ না, কোরিয়ান চাইনিজটা তো ওইখানে বলতে পারেন মোটামুটি কমই, বাট কোরিয়ান খুবই এক্সপেন্সিভ। কোরিয়ানের লেভেল 1-এ ওরা 20,000-এর কমে শেখায় না। ও, আমি তো আরো চাইনিজ এক্সপেন্সিভ মনে করতেছিলাম। না ভাই, চাইনিজ অ্যাকচুয়ালি তুলনামূলক সস্তায়। কোরিয়ানটা একটু বেশি এক্সপেন্সিভ আমি বলবো। যেমন আমার সাথে আপু আছে, ওরা কোরিয়ান ভালো পারে, ওরা কোরিয়ান পড়াচ্ছেও। ওদের লাইক ওদের ওখানে 2 3 মাসের এক একটা কোর্সই 20 30 হাজার টাকা করে।
ওগুলো ভালো না, টু বি অনেস্ট ভাই, আমি আপনাকে বুঝাই, ওগুলো অ্যাকচুয়ালি অতটা ভালো না। আপনি ঢাকায় যদি ভালো কোরিয়ান শিখতে চান তাহলে আইএমএল অথবা হচ্ছে নাম কি, এই যে সেজং ইনস্টিটিউট আছে, সেটা হচ্ছে আইইউবি ইউনিভার্সিটিতে, সেখানে শেখা যায় আর কি। ও হ্যাঁ হ্যাঁ। বাট মানে আমার কাছে ওদের সিস্টেমটা একেবারেই ভালো লাগে নাই, চাইনিজের সিস্টেমটা ভালো, যেখানে আপনি ইমপ্রুভ করার আপনাকে এটা সুযোগ করে দিবে। বুঝছি। ওকে, আমরা একটু পড়ায় চলে যাই, সেটা হচ্ছে ওকে, চ্যাপ্টার 4। এটা তো আমরা একটু জিজ্ঞেস করি যে হু ইজ শি, সেটা কিভাবে বলি আমরা?他是谁？আপনি কি বলবেন? শি ইজ মাই চাইনিজ টিচার, হার নেম ইজ লি ইউয়ে। 嗯，他是他是我的，汉语老师。不是，他是哦，我的韩语老师。他是我的汉语老师。তারপর他叫我的这个，他叫他তার নাম,叫李月，他叫李李月。飞。ওকে, আবার嗯，বলেন, আহ他是我的汉语老师，他是我的汉语老师。他叫李月。他叫李月。ওকে, নেক্সট। এবার আমি আপনাকে জিজ্ঞেস করতে পারি হুইচ কান্ট্রি ইউ আর ফ্রম, আপনি বাংলাদেশি বললেন, কেমন? তারপর আপনি আমাকে আবার জিজ্ঞেস করবেন,你是哪国人? 嗯我আপনি কোন是দেশের মানুষ?孟加拉国人。Ask me. 你呢？我是中国人. ওকে, এবার আপনি আমাকে জিজ্ঞেস করেন শুরু থেকে। country নিয়ে। হ্যাঁ, হোয়াট কান্ট্রি ইউ আর ফ্রম, আপনি আমাকে জিজ্ঞেস করেন ফুল চাইনিজে। 嗯，你是你是哪国人?哪国人？আবার你是哪你是哪国人？ yes, আবার 你是哪国人？我是孟加拉国人，你呢? 我是中国人。ওকে, গুড জব। তারপর যেমন এটা দেখেন, জাস্ট একটুখানি পড়েন, বলেন他是谁? 他是谁？他是我同学。他是我同学。থংশুয়ে মানে ক্লাসমেট। আমি আপনাকে জিজ্ঞেস করি, হাউ মেনি ক্লাসমেট ডু ইউ হ্যাভ, লাইক আপনার কয়টা থংশুয়ে আছে, আপনি আমাকে বলেন আপনার ক্লাসমেট। সাপোজ আনুমানিক 20টা, সাপোজ বলেন 我有是个同学, 是的同学。আমার 10টা ক্লাসমেট আছে। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। হ্যাঁ, আমার 10টা ক্লাসমেট আছে। আবার 我有10个同学. ও ইউ সি的同学。ওকে, তারপর ও বলল যে তার পাশের জনকে, থা না, থা না, 他是你同学吗? 他是你同学吗？ Is she your classmate too? তখন আপনি কি বলবেন? 他不是我同学, 他不是我同学。他是我朋友。他是我朋友。আবার他不是我同学, 他是我朋友。我不是我同学。他是我他是我朋友。朋友。আবার他不是我同学, 他不是我同学。他是我朋友。他是我朋友。 Good. আমরা 5 নাম্বার অধ্যায় শুরু করেছিলাম। আপনাকে আমি বলি, আমাদের 5 নাম্বার অধ্যায়টাই একটু পড়তে সময় লাগবে, তারপর থেকে সময় লাগবে না, কারণ 5 নাম্বার অধ্যায়ে আমরা হচ্ছে আমাদের নাম্বার গুলো ভালো মতো শিখতেছি, কেমন? যেমন দেখেন 6 নাম্বার অধ্যায় থেকে তখন আমরা গ্রামার ট্রামার শিখবো, আই ডোন্ট থিঙ্ক সো সেটা খুব একটা ঝামেলা হবে এই যে 6 নাম্বার অধ্যায়তে। ওকে, হ্যাঁ। আমরা হচ্ছে 5 নাম্বার অধ্যায় পড়ি, তাই 5 নাম্বারটা আজকে আমরা শেষ করবো ইনশাল্লাহ, আশা করি। ওকে, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি হাউ মেনি ফ্যামিলি মেম্বার ডু ইউ হ্যাভ, মনে আছে সেটা কিভাবে জিজ্ঞেস করে? 你家有হুম,几几口人? 几口人？ জিয়া মানে কি?你জিয়া মানে家কি?有many মানে ফ্যামিলি, ফ্যামিলি। জিয়া মানে জিয়া মানে ফ্যামিলি বা হোম। ইয় মানে কি? ইয়। ইউ মানে হ্যাভ, টু আর হ্যাভ। খও কি? এটা মেজর ওয়ার্ড, মানে হ্যাঁ, ফ্যামিলি মেজর ওয়ার্ড মেম্বার্স। কিসের জন্য? মাউথ। ফ্যামিলি মেম্বার এর জন্য, মানে এটা মানে মাউথ, বাট এটা এখানে কিসের মেজর ওয়ার্ড? ফ্যামিলি মেম্বার। এটা ফ্যামিলি মেম্বার্স এর মেজর ওয়ার্ড। ওকে,
আরে ভাই কি এক ভূমিকম্প গেল, এখন যদি একটুখানি নড়ে উঠে তখনই মনে হয় যেন ভূমিকম্প আসতেছে। তাহলে আপনার এখনো ট্রমা থেকে গেল। হ্যাঁ, আমার হচ্ছে কি আপনাকে বলে, আমাদের পাশের বাসার যদি ওরা জোরে দরজাটা লাগায় তখন আমাদের রুম থেকে একটুখানি কেঁপে উঠে। এখন আমার এই যে এখনো আমি খুব ভয় পেয়ে গেছি, দেখি আমার পর্দা নড়তেছে, আমার জানালা নড়তেছে। যাই হোক না, পাশে এরপরও দেখি। কিন্তু অনেকবার হয়েছে। হ্যাঁ, ওটা ওর খুব একটা টের পাই নাই, ওগুলা টের পাই না সত্যি বলতে। কিন্তু হচ্ছে আশেপাশে যে নড়েটা উঠে যখনই বাই চান্স, তখনই মনে হয় যেন গেছে। ওকে, আচ্ছা আমরা পড়ি। বলে নিচে有几口人，李倩有几口人？我家有三口人，我家有3口人。我家有五口人。我家有5口人。不，你家有几口人？你家有7口人。我家有三口人。我家有3口人。ওকে, গুড জব। নেক্সট, এই যে আমরা একটা শিখছি যে কি তোমার বয়স কত, আমরা এটা পড়ার আগে সেটা আমরা একটুখানি পড়ি কেমন। তোমার বয়স কত? হুম, হুম। তোমার বয়স কত, আমরা ইয়াতে চলে যাই।你জি, আচ্ছা তোমার বয়স কত ওরা চাইনিজটা কিভাবে বলে? বলে নি চিন লিয়ান জি সুয়েলা। বলে নি চিন লিয়ান, 你今年几岁了？你今年几岁啦？বলেন নি今年，বলেন নি今你年今年几岁啦？几岁了？你今年几岁啦？你今年几岁了？你今年মানে কি? 好，你বলেন নি how you, many? নি you। 你有今年মানে今 this how year, many 今年মানে কি? this this year? year। দেখেন আমাদের যে ওই এই চ্যাপ্টারটাতে ছিল কিন্তু চীন নিয়েন মানে কত, this year চীন নিয়েন মানে কত। This year. দাঁড়ান, একটা মিনিট। হুম, চীনের মানে হচ্ছে দিস ইয়ার। জি, জি মানে কি কত, জি মানে কত, হাউ মেনি, হাউ মাচ, জি মানে কত, How many how much? সোয়েলা, জি সোয়ে, সোয়ে মানে কত বছর বা বয়স। সোয়ে মানে কত বছর। বা বয়স, তাহলে নি চিন নিয়েন জি সোয়েলা মানে কত, হাউ ওল্ড আর ইউ দিস ইয়ার। বলেন নি চিন নিয়েন জি সোয়েলা, 你今年几岁了 হাউ ওল্ড আর ইউ ইন দিস ইয়ার।？How old are you in this year? ওকে, বাট দিস ইয়ার ওরা অ্যাকচুয়ালি ট্রান্সলেট করে না, জাস্ট নর্মালি যদি আপনার বয়স কত জিজ্ঞেস করতে চান How তাহলে old ওরা are চীন you? নিয়ে রাখবে, বাট সেটা আপনার ট্রান্সলেশনে রাখার দরকার নাই। কেউ যদি আচ্ছা, আপনাকে এটা লিখে কি কারেন্টলি কত বছর এটা জিজ্ঞেস করার জন্য হচ্ছে যে চিনিয়নটা ইউজ করে না? লাইক এটা ওদের সিস্টেম, লাইক এটা ওরা পছন্দ করে ইউজ করতে, অনেকে ইউজ করেও না, জাস্ট যে বলে নিচি সোয়েলা সেটাও ঠিক আছে। মানে মানে আমি ফর্মালি শিখাচ্ছি আপনাকে যে নিচি ইন্ডিয়ান চিসোয়েলা, বাট ওরা অ্যাকচুয়ালি চিসোয়েলা এটা এমন এভাবে করে বল, ওইটা বললেও হবে কেমন। আচ্ছা। বাট আপনি যখন এখন নতুন শিখতেছেন তাই ফর্মালটা একটু শিখেন, তারপর হচ্ছে সাপোজ ধরেন আচ্ছা, কেমন ওকে। হ্যাঁ, 你今年几岁了, বাট এটা ট্রান্সলেটটা আমরা কি করবো যে হাউ ওল্ড আর ইউ, দিস ইয়ার কথাটা ওরা লাগায় না, হাউ ওল্ড আর ইউ। ওকে, ঠিক আছে। হ্যাঁ। আবার বল 你今年几岁了, 你今年几岁了 how old are you। ？How old are you? এবার আপনি রিপ্লাই দেন আমাকে, 我今年我今年কত, আপনি বলেন।23岁了。আবার বলেন 我今年我今年23 23岁了。岁了。আবার 我今年23岁了。我今年23岁了。你今年几岁了？ 你今年几岁了 How old are you? ？How old are you? এখন আমি বলি যে তোমার মায়ের বয়স কত, তাহলে কি বলবেন? 你妈妈今年几岁了？你的হবে না? তো দরকার নাই সব সময়, মানে দিবেন। লাইক আমি আপনাকে বলি, হ্যাঁ, আহ নিদা মামাও ঠিক আছে, নি মামাও ঠিক আছে, আপনি দুইটাই বলতে পারবেন কেমন, বাট নট ইন এভরি সিচুয়েশন। আপনি লাইক এই টাইপের সিম্পল সেন্টেন্স গুলাতে, হ্যাঁ,
এই টাইপের হ্যাঁ সিম্পল সেন্টেন্স গুলোতে আপনি দ্য না বললেও হবে, বাট এটা আমার তোমার মানে কোনো কিছু আপনার বুঝাইতে তখন হচ্ছে আপনার বলতে সেটা মা বাবা বাদে। হ্যাঁ, হ্যাঁ 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 মা বাবা বা আত্মীয় স্বজন বাদে বাকি জিনিসগুলোর ক্ষেত্রে আপনি দা লাগাইবেন। এখানে আপনি দা লাগাইলেও ঠিক আছে, না লাগাইলেও ঠিক আছে, কেমন? হ্যাঁ। ওকে, বলেন তাহলে তোমার আবার ফার্স্ট অফ অল তোমার বয়স কত? আচ্ছা, আমি চিন নিয়ে না লাগাইলেও হবে, আপনি বলেন নি চি সুয়েলা। 几岁啦？নি, তুমি নি চি সুয়েলা। তুমি 几岁 হ্যাঁ, 啦 চি সুয়েলা তোমার বয়স কত, বাট আমরা চিন নিয়েনটা লাগাই, কেমন? চিন নিয়েনটা লাগাই। চিন নিয়েন মানে কত? দিস ইয়ার। চিন নিয়েন মানে কত? this year? ওকে, আবার সাথে বলেন, বলেন নি চিন নিয়েন চি সুয়েলা। আবার বলেন। 你আবার 你今年几岁了？你今年几岁啦？你今年几岁了你今年几岁啦？ ？OK，几দুটি几，今年几岁了？你今年几岁啦？ আবার নিয়ে জায়গায় আপনি কি বলতে পারেন? নিদা ভংইও, তোমার বন্ধু। দেখেন নিদা ভংইও, দেখুন ভংইও কিন্তু আপনার ফ্যামিলি মেম্বার না, ফ্যামিলি মেম্বার। না এখানে নি ভংইও না বলে নিদা ভংইও সুন্দর লাগে। কিন্তু আপনি যখন ফ্যামিলি মেম্বার কথা বলবেন, নি পাপা, নি মামা, ও পাপা, ও মামা, তখন কিন্তু দ্য আর লাগে না। মানে এটা লাইক একটা এক্সপ্রেশন, এটার কোনো ফিক্সড কোনো রুলস নাই, মানে আপনার যেটা ভালো লাগে। বুঝতে পারছি। ওকে, বলেন 你的朋友今年几岁了？你的朋友，今年几嗯，岁了？你的朋友今年今年几岁几了？几岁了? মানে তোমার বন্ধুর বয়স কত? কি তোমার বন্ধুর হ্যাঁ বয়স কত? আবার বলেন 你 হ্যাঁ 爸 তোমার 爸 বন্ধুর 今 বয়স। 年几岁了？你爸爸今年几岁了？你妈妈今年几岁了你妈妈今年几岁了？ ？Okay, how old is your mother? Okay, ঠিক আছে। হ্যাঁ ওকে, তাহলে চিন নিয়ে না লাগালে হবে, নো ওয়ারিস, বাট আমি এমনি লাগাইছি, যেটা ফর্মালি আমরা শিখি তাই আপনাকে আমি এটা দেখাইলাম। এছাড়া আমাদের আরেকটা কথা আমরা বলতে পারি। ওকে, সেটা হচ্ছে কি, আয় নিচে নিয়ে জিসোয়েলার পরে নিতু তা। আচ্ছা, আমি আপনাকে দুইটা ওয়ার্ড এখানে শিখাই। হ্যাঁ, ফার্স্ট অফ অল তুও। আচ্ছা, আমি দেখেন তো আপনি বইটা দেখতে পারেন কিনা। হ্যাঁ দেখা যাচ্ছে। এই যেখানে 9 নম্বর ওয়ার্ডটা পড়েন, বলেন তুও। তুও মানে কত? তো তুও মানে কত? 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 এই যে হাউ মেনি হাউ মাচ দেখছেন, ওইটা কিন্তু ওই কত না। ওকে, আমি আপনাকে অ্যাকুরেট মিনিং বলি, তুও মানে আচ্ছা অনেক। ডিগ্রি হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। না ডিগ্রি বোঝাচ্ছে। নট ডিগ্রি। ওদের ডিগ্রিও আছে টু বি অনেস্ট, বাট ওদের ডিগ্রিটা ওরকম ফর্মালি ইংলিশের মতো শিখায় না। ও ও আচ্ছা। ওটা টিচারই জাস্ট আপনাকে ক্লাস এক্সট্রা ব্যাখ্যা করবে আর কি। মানে ওদের ওয়ার্ডটা ডিগ্রি মানে এটা আমাদের দেখায় যে এই ওয়ার্ড মানে এটা ডিগ্রির একটা পার্থক্য থাকে, লাইক সেম সেম মিনিং দেখা যায়, বাট ওদের মধ্যে ডিগ্রি একটা থাকে, একটা কম ডিগ্রি একটা হাই ডিগ্রি, ওইটা আমাদেরও পড়াইছে, বাট নট দিস ওয়ান। ওকে, আমি আপনাকে বলবো হ্যাঁ যদি কোনোটা ডিগ্রি থাকে যে এটার, সাপোজ সরি কয়টা আছে, যেমন সরি কি তুই বুঝি, তাই না? তুই বুঝি বলছি না আমরা? হ্যাঁ হ্যাঁ তুই বুঝি মানে হচ্ছে সরি, বাট সরি এ তুই বুঝি হচ্ছে খুবই, এটা ডিগ্রি অনেক লো। তারপর একটুখানি মিডিয়াম ডিগ্রি কি বলবেন, পাওছিয়েন, মানে আপনি অনেক অনেক সরি, ও পাওছিয়েন। তারপর আরেকটা ডিগ্রি আছে, ওটা আমার মনে নাই একটু বেরোস্ট এখন, পাওছিয়েন পর্যন্তই হয়েছে, এর থেকে সরি আর মানুষ কি হবে। বাট হয়তো বা আরেকটা ওয়ার্ড আছে এখানে, মানে এরকম 1 2 3 ডিগ্রি এরকম আমাদেরকে দেখায়। হুম, হ্যাঁ ওকে, বুঝছি। বাট এই তুও এর অ্যাকচুয়াল মিনিংটা আমি আপনাকে বলি। এই তুও মানে হচ্ছে অনেক। তুও মানে কত? অনেক অনেক। আমি, আচ্ছা ওই হ্যাঁ মনে হয় এই অধ্যায় নাই, ওটা আমি পরে আমরা আপনাকে শিখাবো। যেমন তুও মানে অনেক আর হ্যাঁ তুও মানে অনেক, ওটা আপনাকে একটু পরে শিখাবো। বা তুও এর অ্যাকচুয়াল মিনিং কি? অনেক অনেক। বাট এখানে তুও তা, আচ্ছা আমি তুয়োর কাহিনীটা পরে বলতেছি। তা, তা মানে বড়। তা মানে কত? বড়। বড়। তো সে তা মানে এই আমি বলি না যে এই তুমি কতটুকু কতটুকু বড় হয়েছো। আপনার বয়সের জিজ্ঞেস করার ক্ষেত্রে কিন্তু আমরা এটা বলি অনেক সময়, তাই না? তুমি কত বড়। হ্যাঁ ঠিক চায়না আর বাংলাদেশের এই একটা জায়গায় মিল আছে, চায়নারাও বলে তুমি কত বড়। বাট সে বড়, দেখুন আমি যদি আপনাকে বলি এই আপনি কতটুকু বড়, এটার মানে কিন্তু আমি আপনাকে আপনার বয়স জিজ্ঞেস করছি, তাই না? না আমাদের কনটেক্সটে এটা তো হ্যাঁ, তুমি কতটুকু বড়, এটা তো আমরা বয়সের ক্ষেত্রে জিজ্ঞেস করি তো।
হ্যাঁ করি, কিন্তু এই জিনিসটা একটু অ্যাম্বিগুয়াস আর কি। মানে হ্যাঁ ধরেন যে কাউকে বকা দেওয়ার সময় বলে আর কি, তুমি তুমি কতটুকু অনেক বড় বড় হয়েছো। হয়ে গেছো। হ্যাঁ, হ্যাঁ এরকম আর কি। আপনি আমাকে বলেন, আপনি তো লিঙ্গুইস্টিক্স এর স্টুডেন্ট, তুমি তো অনেক হ্যাঁ বড় হয়ে গেছো সিমান্টিক্স না? এর একটা পার্ট সেই আর কি। হ্যাঁ, সেই বড়টা আমরা কোন অর্থে ইউজ করি? বয়সের বয়সের অর্থে না? এটা হচ্ছে যে মানে আমাদের সিমান্টিক্স কোর্সে যেটা পড়ছি এটা হচ্ছে যে এরকম অনেক সেন্টেন্সে আমরা ইউজ করি যেগুলো হচ্ছে অ্যাম্বিগুয়াস, মানে দুইটা তিনটা মিনিং থাকতে পারে। হ্যাঁ, হ্যাঁ, আমি সেটাই বলতেছি আপনাকে। মানে আমি জাস্ট ইন মানে একেবারে পার্টিকুলারলি এই সেন্টেন্সের কথা বলতেছি। তুমি অনেক বড় হয়ে গেছো না? হ্যাঁ হ্যাঁ, আপনি যেটা বলছেন ওইটাও মিনিং হয়, বাট হ্যাঁ, হ্যাঁ, আর হ্যাঁ না, হ্যাঁ আমি মনে সেটাই হয়। বলছি, ওইটা আর এটা সেম, ওইটা আর এটা সেম। তা মানে হচ্ছে বুঝতে বড়। পারছি। বাট এই তাটা এই সেন্টেন্স, শুধুমাত্র এই সেন্টেন্সের জন্য বয়স বুঝাইছে যে তুমি কতটুকু বড়, মানে তুও তা তুও মানে দেখেন আমি আপনাকে কি বলছি, তুও এর এখানে দুইটা মিনিং। হ্যাঁ, ইন্ডিকেটিং ডিগ্রি অর এক্সটেন্ট, বাট এখানে ওই ডিগ্রি না। টু বি অনেস্ট, ইংলিশের দিকে তাকানোর কোনো দরকার নাই। এখানে তুও আচ্ছা মানে ওকে। হচ্ছে তুও তা মানে কতটুকু বড়। তুও তা মানে কি? কতটুকু কতটুকু, হ্যাঁ বড়। আবার বলি, বড়। তুও মানে তুও এর অ্যাকচুয়াল মিনিং হচ্ছে অনেক, বাট এখানে তুও আচ্ছা, কত। টু এর ক্ষেত্রে কি অ্যালট বলা যাবে নাকি ভেরি বলা যাবে? তুও না, নট অ্যালট, নট ভ্যারি। আমি আপনাকে বলি, অনেক। তুও এখানে কত, সব কত অর্থে ইউজ হয়েছে কত। হ্যাঁ, আর আপনি যেটা আচ্ছা অনেকের আচ্ছা কথা ওকে। বলছেন, সেই অনেকের হ্যাঁ। তুও সিঙ্গেল বসে না। ও আচ্ছা আচ্ছা। সেই আমি আপনাকে বলি, সেটা হচ্ছে সেটা তো ওটা আরেকটা ওয়ার্ড। তো মানে অনেক, সে তো মানে হ্যাঁ অনেক। তো একসাথে বসে, ও তো একা বসে না, মানে অনেক অর্থে তো একা বসে না। বুঝতে পারছি, হ্যাঁ ওকে। ওকে, বুঝতে পারছেন? আর হ্যাঁ এইখানের হ্যাঁ। কনটেক্সটে তুও মানে হচ্ছে কত, তাহলে তুও তা মানে তুমি কতটুকু বড়। তুও তা মানে তা কি? মানে বড়। ইয়েস, তা মানে বড়। দেখেন কিন্তু এখানে বড় কিন্তু লেখা নেই, এখানে বয়স লিখছে, ওল্ড লিখছে, তাই না? হুম। হ্যাঁ বাট মানে আমি বাংলার সাথে যদি মিলাই, অ্যাকচুয়ালি এটার অ্যাকুরেট অর্থ কিন্তু ওল্ড বা এজ না। বাট এখানে এই অর্থে ইউজ হয়েছে, যেমন তুমি কতটুকু বড় হয়েছে, যেটা আমি বাংলাদেশের সাথে কনটেক্সট, আর এই কনটেক্সটটা ফুল সেম। হ্যাঁ হ্যাঁ, কন্টেক্সট সেম। ইয়েস, আমি সেটা আর কি বলতে চাচ্ছি, কারণ আপনি কিন্তু এটা আবার বললেন না যে লাইক আপনি তাটারে সাপোজ, আমি এত এত তা না না, সাপোজ এটা কমপ্লেক্স করে লাভ নেই আর কি। সেটাই হ্যাঁ, বললাম আর কি। হ্যাঁ, হ্যাঁ, মানে একটাই পিক করেনি। আমি কেন বলতে চাচ্ছি যে সাপোজ আপনি এখানে তা দেখলেন কি ওল্ড, তাই না? সাপোজ আপনি বলতে চাইলেন হ্যাঁ। আমার 10 বছর বয়স হয়েছে, হ্যাঁ, আপনি বলতে বললেন যে আমি ও ও তা হবে না, হবে। শুনতেই সেটা আর অড কি। লাগছে, মানে এই হ্যাঁ, কয়দিনে হচ্ছে যতটুকু সেন্টেন্স পড়লাম। ইয়েস ইয়েস ভাইয়া, টু বি অনেস্ট ওই কনটেক্সট গুলো না আপনি অটোমেটিক্যালি ফিল করতে পারবেন, সবকিছু আপনাকে অ্যাকচুয়ালি এক্সপ্লেনও করা লাগবে না। বুঝতে পারছেন? হ্যাঁ চাইনিজ হ্যাঁ খুবই হ্যাঁ হ্যাঁ। কনটেক্সচুয়াল একটা ল্যাঙ্গুয়েজ, অনেকটা ফিলের উপর ডিপেন্ড করে অনেক কিছু। ওকে, তাহলে এটা আমরা দেখি হ্যাঁ। তাহলে। তুওতা মানে কতটুকু বড়, বলেন তুওতা মানে কত? কতটুকু বড়। দেখেন এখানে এরা আমার কি বলছে, লি লাওশি তুওতালা। দেখেন তুওতালা কতটুকু বড় হয়েছে, মানে হচ্ছে লি লাওশির বয়স কত, যে হাউ ওল্ড ইজ প্রফেসর লি। হ্যাঁ, এখানেও কি বলছে, হাউ ওল্ড ইজ ইউর ডটার নিনুয়ার চিসুয়েলা। তাহলে আপনি চিসুয়েলাও বলতে পারবেন অথবা তুওতালাও বলতে পারবেন, কেমন? হ্যাঁ। তাহলে আপনি আমার সাথে বলেন, বলেন নিনুয়ার চিসুয়েলা, নি nuer Chizuela. নিনুয়ার তুওতালা, Ni nuer Tatala. তুওতালা, তুওতা, Tuotala. তুওতা মানে কতটুকু বড়, Tuotala. হ্যাঁ তুওতালা। Tuotala. ওকে, আবার বলেন, নি নুয়ার চিসুয়েলা, Ni nuer Chizuela. নি নুয়ার তুওতালা। Ni nuer Tuotala. আবার এগুলো সব বাদ বলেন, নি চিসুয়েলা, Ni Chizuela. নি তুওতালা, Ni Tuotala. 你今年几岁了？你今年7岁了。你今年多大了？你今年多大了？多大了？তাহলে আপনি কি বুঝতে পারছেন, লাইক মানে কয়েকভাবে আপনি এটা বলতে পারবেন, কেমন? হুম হুম, হ্যাঁ। আচ্ছা, তাহলে এখানে যে এখন যে দুইটা সেন্টেন্স পড়লাম, এইখানে হ্যাঁ, আহ, দুইটাই যে কোনো কনটেক্সটে ইউজ করা যাবে? ইয়েস ইয়েস, মানে যে কোনো কতগুলো কনটেক্সটে। থাকে না যে কতগুলো হচ্ছে যে ফিক্স থাকে যেগুলো হচ্ছে ক্যাজুয়ালি মোস্টলি ইউজ করে নো, বা ফর্মাল?
দুই এটা জায়গায় আমি ইউজ করা জানি। যাবে না? হ্যাঁ, আপনাকে যদি কনটেক্সট অনুযায়ী ইউজ করা হয় আমি আপনাকে বলে দিব যে এটা কনটেক্সট অনুযায়ী আচ্ছা ইউজ আচ্ছা করতে হবে, এই কনটেক্সটে ওই কনটেক্সটে। আচ্ছা। বাট এদের ক্ষেত্রে, চাইনিজের ক্ষেত্রে একটাই ভালো জিনিস, সেটা হচ্ছে ওদের রেসপেক্টের ওয়ার্ড তুলনামূলক কম, যেটা কিনা হচ্ছে কোরিয়ানে অনেক 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 বেশি। কোরিয়ান, আলহামদুলিল্লাহ, এটা বাংলায়ও বেশি। এটা অনেক পেইন। আল্লাহ, আমি আপনাকে বলি, আমি আপনাকে বলি, একটুখানি বলি মাঝখান দিয়ে, কোরিয়ানের ফাইজলামিটা, আমি কোরিয়ান টু আমার অনেক পছন্দের সাবজেক্ট, বাট এটা আমার সহ্য হয় না, ওদের মানে সম্মান দেখাইতে দেখাইতে মরিয়া জায়গা। যেমন আপনি ডাইরেক্টলি ওদেরকে বলতে পারবেন না, একটা বয়স্ক মানুষকে তার বয়স জিজ্ঞেস করার জন্য 3 থেকে 4টা সেন্টেন্স আছে, আপনি বিশ্বাস করতে পারেন? তাহলে তো জাপানিজেও সেম হবে, I guess। হ্যাঁ, জাপান তো ক্রেজি, জাপান তো হচ্ছে কোরিয়া থেকেও ক্রেজি ওদের সম্মান দেখাইতে দেখাইতে। কোরিয়ানে মানে ওদের ফিক্স সেন্টেন্স আছে যে একটা ইয়াং ছেলে মেয়েকে আপনি কি জিজ্ঞেস করতে পারবেন, তোমার বয়স কত, সেটার একটা সেন্টেন্স। আর একটা বয়স্ক মানুষ যার কিনা 50 বা তার বেশি, তারে আপনি তো আপনার বয়স কত এটা জিজ্ঞেস করা নাকি অনেক অফেন্ডিং, এটা হচ্ছে তাকে সম্মান দেখাইতেছেন না, এর জন্য হচ্ছে তাকে আপনি জিজ্ঞেস করবেন যে অর্থকে দেশে নাকি যেন কিছু না, হ্যাঁ বয়সের ওয়ার্ডটা ভুলে গেছি, বয়স আপনাকে আমি বলি, ওদের বয়স ওয়ার্ডটাও বয়স্ক মানুষের জন্য ডিফারেন্ট। ও, যেমন আমি আপনাকে একটা বলি, যেমন খাওয়া, খাওয়া মানে মগতা বলেন, খাওয়া মানে মক্তা বলেন, খাওয়া মানে কি মক্তা, মক্তা। হ্যাঁ, মক্তা মক্তা মানে হচ্ছে খাওয়া। বাট আপনি একটা বয়স্ক মানুষকে যে খাওয়া বলবেন সেটা মানে হচ্ছে ধুসিদা, তুষিতা। মানে টোটালি ডিফারেন্ট, মানে তারা আপনি তাহলে সম্মান হচ্ছে কি দেখাইতেছেন। মিড মিড এজের কাউকে যদি জিজ্ঞেস করে সেক্ষেত্রেও কি ডিফারেন্ট ওয়ার্ডস বা আহ, সেন্টেন্স সেখানে এক্সপ্রেশনস? সেখানে ডিপেন্ড করবে আপনার বয়স কত। সাপোজ আপনার বয়স 30, যার সাথে কথা বলছেন তার বয়স 40, সেখানে কিন্তু আপনাকে এত ফর্মালিটি ও, দেখানো লাগবে না। ও, কিছুটা মানসিক বিকারগ্রস্ত কারোর জন্য হচ্ছে এই ল্যাঙ্গুয়েজটা না। আমি আপনাকে বলি, আপনি ক্রেজি হয়ে যাবেন কোরিয়ানের গ্রামার পড়তে গেলে। তারপর হচ্ছে সাপোজ আপনার বয়স কত, 15, আপনি কথা বলছেন এটা 35 বছরের মানুষের সাথে, সে আপনার তুলনায় অনেক বড়, তাই আপনি তার সাথে হ্যাঁ। এরকম সম্মান দেখার কথা বলবেন অনেক, মানে সম্মান তো দেখেন, ও, আপনাকে আমি বলি আপনার বয়স 15, আপনি 20 বছর বয়সের ছেলের সাথে যেটা, যে তোমার বয়স কত যেটা জিজ্ঞেস করবেন, আপনি দেখেন আপনার বয়স 15, আপনি 20 বছর বয়সের ছেলেকে যেটা জিজ্ঞেস করবেন, আপনার বয়স 15, আপনি 35 বছর বয়সের মানুষকে আপনি সেটা জিজ্ঞেস করবেন না। ও, এত বেরিয়ার। আমি তাহলে অনেক লিবারাল মনে করতেছিলাম ওদেরকে। নো, দে আর নট রিবেল, আই হ্যাভ, হ্যাঁ ও কোরিয়ান ইজ টু মাচ কনজারভেটিভ, মানে ওদের মতো কনজারভেটিভ মানুষ এশিয়াতে কম আছে। বাংলাদেশে তো কনজারভেটিভ না কোরিয়ান যতটা কনজারভেটিভ, ভাষার ক্ষেত্রে আর কি। আমি ওকে। আপনাকে একটা ইন্টারেস্টিং কাহিনী বলি। ওরা হচ্ছে নিউ ইয়র্কে মেবি দুজনে মারামারি লাগছিল, সেটা হচ্ছে গিয়ে কারণ মানে একটা ছেলে তার আঙ্কেলকে নিয়ে একটা ক্লাবে গেছিল, অ্যান্ড ছেলের ফ্রেন্ডরা তো লাইক যেহেতু বিদেশি, ওরা তো হচ্ছে আপনি আপনি ভুলেও বলতেছেন, ওরা লাইক বন্ধুর মতো ওর আঙ্কেলের সাথে কথা বলতেছে, অ্যান্ড ওর আঙ্কেল রেগে গিয়ে ওই ছেলেটা মারছে। বুঝতে পারছেন লাইক এটার, হ্যাঁ। so হ্যাঁ। কিন্তু চাইনিজের এটা একটা ভালো, এখানে আমি এই জন্য আমি চাইনিজটা একটু বেশি পছন্দ করি, সেটা হচ্ছে কি চাইনিজের এই সম্মান সূচক কথা তুলনামূলক কম আছে, অবশ্যই আছে চাইনিজেও, বা তুলনামূলক কম, বা সেটা আপনি অনেক অ্যাডভান্স লেভেলে গেলে পাবেন আর কি। সো বুঝতে এই যে পারছি। দেখেন, নি তো হুম। তালা, নি চিসুয়েলা, অল ইজ ওকে, আপনি যে কোনো কনটেক্সটে যে কোনো বয়সের মানুষকে আপনি জিজ্ঞেস করতে পারবেন, নো অরিজ। যেমন দেখেন আপনাকে আমি একটা ওয়ার্ড শিখেছি, সেটা কি নিন, সেটা কি নিন। নিন। কিন্তু এখন খেয়াল করেন, আপনি যে ফরেনার আপনি জানেন, দেখেন অন্যান্য দেশে হলে কিন্তু সাপোজ আমাদের দেশেই আপনি আমারে বলেন, তারপর একটা 40 বছর বয়সের মানুষকে আমি 20 বছর বয়সের ছেলে গিয়ে যদি তুমি করে বলি, রাখবে কি রাখবে না? রাখবে না? অফকোর্স রাখবে। কেন? আপনি 20 বছরের একটা মানুষ, আপনি 40 বছরের একটা মানুষকে তুমি করে বলতে পারবেন তুমি কেমন আছো? না। এটা আপনার আত্মীয় স্বজনের বাহিরে আপনি কিন্তু বলতে পারবেন না। আচ্ছা। হ্যাঁ, রিলেটিভস এ করা যাবে। ইয়াস, রিলেটিভস এ করা যাবে, বাট হচ্ছে আপনি নর্মালি কিন্তু